যেমন ভাটপাড়ার আচার্য শ্রীপাদ এবং সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ, মহতী ভগবত ভক্তমণ্ডলী, কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আজকের আলোচ্য বিষয়বস্তু অভিধেয় তত্ত্ব। অভিধেয় তত্ত্ব এটি গৌড়ীয় বৈষ্ণবের গৌড়ীয় দর্শনের সনাতন বৈদিক সভ্যতার মূল স্তম্ভ। দেখুন, ভগবান বলছেন মোঘাস মঘ কর্মান্ন মঘ জ্ঞান বিচেতসা। কেউ ভগবানে বিমুখ হয়ে শাস্ত্র বিহিত যজ্ঞ দান তপস্যা পূর্ণ কর্ম যদি অনুষ্ঠিতব্য অনুষ্ঠানাদি করেন, তবে ভগবান বিমুখ জনের সেই যজ্ঞ দান তপস্যা বৃথা মাত্র। যদি ভগবানে কেউ বিমুখ হন, শাস্ত্র বলছেন আপনি পৃথিবীর সব ভাষা অধিগত করতে পারেন, আপনি ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে জ্ঞাতব্য হতে পারেন, আপনি মোটা আকারের ইতিহাস লিখতে পারেন, আপনি হতে পারেন একজন ঔপন্যাসিক, গল্পকার, আপনি পৃথিবী পরিভ্রমণ করতে পারেন, দার্শনিক হতে পারেন, আপনি বহুবিধ, শুধু এই জ্ঞান নয়, পদার্থ বিজ্ঞানে জড় বিজ্ঞানে আপনি বিমান আবিষ্কার করতে পারেন, আপনি চন্দ্র জয় করতে পারেন। আমার মনে হয় আপনাদের মনে যে সংকটটা আসছে এটি ভগবানের উপরে ছেড়ে দিন। এখানে আমাদের কারো কিছু করার নাই। ভগবান যেটা চাইবেন ওটাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে সর্বাবস্থায়। যেন আলাদা চিন্তা ছেড়ে দিয়ে আমরা যেটুকু সময় পাই হরি কথাতে মনোনিবেশ করি। শাস্ত্রে বলছেন জড় বিজ্ঞানের আর প্রযুক্তিতে মানুষ চন্দ্র জয় তো অনেক আগেই করে ফেলেছে। বৃহস্পতি, মঙ্গল সাবমেরিন তৈরি করে সমুদ্রের তলদেশেও যাচ্ছে, পাতালকে জয় করেছে, মহাকাশকে জয় করেছে মানুষ। আমাদের আচার্যগণ বলছেন তাদের আর এমন কি হলো, যদি ভগবানে বিমুখ হয়ে এই আবিষ্কারগুলি করো, তার দ্বারা জগতে তুমি ঐতিহাসিক গণের মধ্যে পরিগণিত হতে পারো, ইতিহাসে নাম লেখাতে পারো, কিন্তু এই জগৎ সংসার হতে ভগবানের কাছে উদ্ধার হয়ে যাওয়ার বিদ্যা তুমি অর্জন করনি, তুমি ভগবান বিমুখ। ভগবান বলছেন এই জ্ঞান মোঘাসা, মোঘা মানে বৃথা। জড় জাগতিক আপনি যতই চন্দ্র জয় করেন, আকাশ জয় করেন, পাতাল জয় করেন, আপনি গ্রহ নক্ষত্র জয় করেন, পৃথিবীর সব ভাষাতে যদি আপনার অধিকার আসে, আপনি যদি ঐতিহাসিক দার্শনিক হন, তবে ভগবান বিমুখ হলে সেই জ্ঞানকে ভগবান গীতায় বলেছে মঘা জ্ঞানা, সেই জ্ঞান বৃথা এবং ব্যর্থ। যদি জগৎ সংসার থেকে উদ্ধারের চেষ্টা না করেন, এই মায়াময় জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে নিজেকে মুক্ত করবার ভগবান বিমুখতা আর ভগবান বৈমুখ্য দোষে দোষী হয়ে আপনি জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকেন, তবে বলছেন আপনার সেই জ্ঞান বৃথা এবং ব্যর্থ। এই জন্য সমগ্র নিখিল শাস্ত্রের একটি প্রতিপাদ্য বিষয়, আপনি ভগবান মুখী হন। ভগবান বিমুখ জনের জ্ঞান, কর্ম, দান, যজ্ঞ সবই বৃথা এবং ব্যর্থ। আচ্ছা, চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যেজন,
সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। মহাজন বলছেন আপনি চারিবেদ ঠোঁটস্থ করেছেন, সমগ্র নিখিল শাস্ত্র আপনি অধিগত করেছেন, কিন্তু আপনি যদি গৌর চরণ, নিতাই চরণ, রাধা মাধবের চরণ ভজন না করেন, বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন অন্ধের দর্পণ কিবা কাজে। কোন সুন্দরী বা কোন সুন্দর যুবক যদি আয়নার সম্মুখে নিজেকে দেখতে চায় অথচ সে জন্মান্ধ, যিনি জন্মান্ধ তিনি যতই সুন্দর সুদর্শন যুবক হন আর যতই সুন্দরী যুবতী হন, জন্মান্ধ ব্যক্তির সামনে আয়না ধরে কোনো লাভ আছে? সে কি নিজেকে দেখতে পাবে? তেমনি জন্মান্ধ ব্যক্তির সামনে দর্পণ প্রদর্শন করা যেমন বৃথা, তেমনি চারিবেদ ষড়দর্শন জগতের দর্শন ভাষা ইতিহাস ভূগোল যতই আপনি জানুন, যদি ভগবান বিমুখ হন তবে অন্ধের দর্পণ দর্শনের মতো সেটা বৃথা মাত্র হয়ে যাবে। বলছেন হরি না জানিয়া লাগ জানো যদি, ভগবানকে না জেনে যদি জগৎকে জেনে ফেলো, লাগ জানো যদি সে জানার মুখে ছাই। মহাজন বলছেন হরি না জানিয়া লাগ জানো যদি সে জানার মুখে ছাই। ভগবানকে জানলে না, নিজের আত্মকল্যাণের চেষ্টা করলে না, ভজন সাধন করলে না, এদিকে লাগ জানো তুমি বলে সে জানার মুখে ছাই দিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব। তাতে অর্থ হবে, সমাজে সম্মান পাবে, উচ্চ আসনে আসীন হয়ে বড়মালা পাবে, কিন্তু উদ্ধারের পথ পাবে না। শাস্ত্রে বলেছেন ভগবান কৃষ্ণ জমজন বাপি শরণ ভবন্তে তেজি অন্তে করে বরং তম তম বৈদিক অন্তেও সদা তদ্ভাব ভাবিতা। কি বলছেন দেখুন। আচ্ছা, মৃত্যুর সময় বার্ধক্য জরাগ্রস্ত ব্যক্তির ইন্দ্রিয়গুলো শিথিল হয় কিনা? তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সমস্ত শরীর শিথিলতা প্রাপ্ত হয়, কিন্তু তখনও যুবক থাকে একটা ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়টার নাম হলো মন। মন কখনো জরাব্যাধিগ্রস্ত হয় না, মন কখনো শীতল হয় না, মনের যৌবন ফুরায় না, মন কখনো জরাব্যাধিতে আক্রান্ত হয় না। এই জন্য সারা জীবন আপনি যা মনন করেছেন, অনুধ্যান করেছেন, চিন্তা করেছেন, হৃদীন্দ্র শীতল হলে ওই যৌবনাবতী বলবতী মন সারা জীবনের যা চর্চা করেছেন, অনুধ্যান করেছেন, সেটাই মনে আসবে। বলছেন মৃত্যুর সময় কেউ যদি পুত্র কন্যার প্রতি প্রবল আসক্তিতে মারা যায়, একটু শুনে নিন। আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়, ভাগবতের নিখিল শাস্ত্রের সিদ্ধান্ত। মৃত্যুর সময় কোন ব্যক্তি যদি পুত্র কন্যাতে প্রবল আসক্ত হয়, ভাগবত বলে দিয়েছেন বড় দুঃসংবাদ, পরের জন্মে তার যে প্রাণীতে জন্মালে তার পুত্র কন্যার প্রতি প্রবল আসক্তি হয়, ওখানে জন্মাবে। অর্থাৎ দুঃখের বিষয় ভাগবত বলেছেন শূকর জমিতে গিয়ে, কারণ শূকর তার বাচ্চাদের সব থেকে বেশি প্রীত করে, সব থেকে আদর করে অন্য প্রাণীর থেকে। বলেছেন কেউ যদি জমি জমার চিন্তা নিয়ে মারা যায়,
অবশ্যই প্রেত জনিতে ভগবান তাকে মুক্ত করে ওই বনে বনে জঙ্গলে ভূমিতে ঘুরে বেড়ানোর আদেশ দিয়ে দেবে। এটা ভাগবত বলছে, কারো মন গড়ার সিদ্ধান্ত নয়। যদি কারো মন, এটি সংকেত দেওয়া হলো, মন কিন্তু আপনার শীতল হবে না, মন বিদ্ধ হবে না, মন জরাগ্রস্ত হয় না। মনে যদি মৃত্যুর সময় কোন নরনারীর কামনার বা কামের চিন্তা আসে, ভাগবত বলেছেন পরবর্তী জন্মে সে পতিতা হয়ে জন্মাবে। যদি কামের চিন্তা নিয়ে কেউ মরে, তাহলে পতিতা হয়ে উপজীবিকা করবে সে। ভাগবত হুঁশিয়ার করে দিয়েছেন, যদি কেউ বাড়ির নিজের সুরম্য অট্টালিকা বাড়ির চিন্তা করতে করতে মরে, কোন পক্ষী হয়ে, কোন আরশোলা হয়ে, ইঁদুর হয়ে, ওই বাড়িতে কুকুর হয়ে সেই বাড়িতে পাহারা দেওয়ার জন্য জন্মাতে হবে। আচ্ছা, এই বিদ্যা জানা আছে তো মৃত্যুর সময় আমার কি চিন্তা আসবে? সারা জীবন মনে যার প্রতি আপনার প্রবল আসক্তি, মন ওই চিন্তাটাই উদয় করে দেবে, অন্য চিন্তা আসবেই না। এই জন্য ভগবান সতর্ক করেছেন, ওই সময় যদি ভগবানের চিন্তা, গঙ্গার চিন্তা, গীতার চিন্তা, ভাগবতের চিন্তা অথবা বৃন্দাবন নবদ্বীপের কোন একটি চিন্তা আপনার এসে পড়ে, তাহলে ভগবান অনন্ত জন্মের পেছনের কথা ভুলে গিয়ে উনি বলবেন, মৃত্যুর সময় অন্ত সময়ের চিন্তার কারণে আমি তাকে বৈকুণ্ঠপতি দিয়ে দেবো। যদি গঙ্গার চিন্তা, ভগবানের চিন্তা আসে, যিনি অপরাধের কারণে ফাঁসির আসামি হয়েছেন, তার শেষ ইচ্ছা পূরণের জন্য একটা সংবিধানে আইন আছে, আছে কিনা? আছে তো। তেমনি ভগবান বলছে, তোমার শেষের সময় আমি একটা সুযোগ দেব, তুমি যে চিন্তায় রত হয়ে মরবে, দেহত্যাগ করবে, তুমি সেই রত গতি প্রাপ্ত হবে, এই সুযোগটা আমি তোমায় দিয়ে দিলাম। এখন তোমার উপরে নির্ভর করছে মৃত্যুর সময় তোমার কি চিন্তা উদয় হবে। আমরা এই কথা ভেবেছি কি? সারা জীবন স্ত্রী, পুত্র, রূপ, যৌবন, মান, সম্মান, সম্পদের চিন্তায় রত থাকলাম, মৃত্যুর সময় কখনো হরি চিন্তা, ভগবান চিন্তা আসবার সুযোগই পাবে না। এই জন্য শাস্ত্র বলছে, মৃত্যুর সময় এই দেহটা পরিত্যাগ করে একটি নতুন দেহ ধারণ করতে হয়। এটা মৃত্যুর পরে না, মৃত্যুর অগ্রে। এই জন্য ভাগবত সাবধান করে দিয়েছে, তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্বর যুদ্ধোচ। ভগবান বললেন, প্রতিনিয়ত নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারায় যদি আমাকে স্মরণ না করো, মৃত্যুর সময় তোমার এই চিন্তা আসতেই পারে না। যৌবনে যিনি রাজ্য পরিত্যাগ করেছিলেন, দুর্দার্য স্ত্রী পুত্র পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে তপস্যা করেছিলেন, যার নামে আজকের ভারতবর্ষ, সেই ভরত ঋষি পর্যন্ত হরিণের চিন্তা করে মরায় হরিণ হয়ে জন্মেছিলেন, এই তার প্রমাণ। যিনি যৌবনে রাজ্য ছেড়েছিলেন, যিনি স্ত্রী পুত্র ধূর্য মায়া পরিত্যাগ করে যৌবনেই জঙ্গলে তপস্যায় নিরত ছিলেন, যার নামে আজকের ভারতবর্ষ, সেই ভরত ঋষি হরিণের চিন্তা করতে করতে মৃত্যুবরণ করায় হরিণ হয়ে জন্মাতে হয়েছিল তাকে। একটু সাবধান তো হতে হবে আমাদের। ভগবান বলছেন, আমাদের বিমুখ হয়ে জগতের যত জ্ঞান, জগতের যত শাস্ত্র বিহিত কর্ম, এগুলি প্রকাশ এটা বৃথা এবং ব্যর্থ। এখন উপায় কি? এই কামনা বাসনার কাল সর্ব আমাদের দংশন করছে। বাসনা, ভোগ, লালসা, এইগুলি, এই অনন্ত কামনা বাসনা কাল সর্বের দংশন যারা আমরা পাচ্ছি, তাদের উপায় কি? সেই উপায়টাই হলো পবিত্র তত্ত্ব। সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। যদি আমরা উদ্ধার পেতে চাই, আমাদের আত্মকল্যাণে ব্রতী হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে শাস্ত্র বারবার বলছে, ভগবতমুখী হতে হবে। শুধু
ভক্তগণ, মহাপ্রভুর ইচ্ছার উপরে আমরা অর্পণ করলাম। জয় নিতাই গৌর প্রেমানন্দে। আমরা দেখেছি না, সর্প এবং নেকুল যখন তারা যুদ্ধ করে, অর্থাৎ বেজি এবং সর্প, দেখেছেন আপনারা গ্রামের অনেক মানুষ, তো বিষাক্ত সর্পটি নেকুল বেজিকে যখন দংশন করে, বেজি মরে না কেন? বরঞ্চ বেজির হাতেই সবটা মারা যায়। কেন? কারণ কি? ওকে যে দংশন করলো, বিষক্রিয়া হলো না বেজি নেকুলের? হলো বিষক্রিয়া, ঠিক হয়েছে, কিন্তু বিষ সংশোধনের উপায় ওই বেজির বা নেকুলের জানা আছে। আপনারা লক্ষ্য করে যে যখন দংশন করে তখন বেজি বা নেকুল কি করে? দ্রুত জঙ্গলের মধ্যে গিয়ে ওর একটা গাছের শিকড় জানা আছে, ওই গাছটা তুলেই মুখে দেওয়ার সাথে সাথে সর্পের বিষাক্ত দংশনের বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। পূর্ণ শক্তি নিয়েও বেজিকেই পরাজিত করে কিনা? এখন এই সংসারটা হলো সর্প, আর আমরা যদি বেজির ভূমিকায় দাঁড়াই তাহলে আমাদেরও দংশন করছে। এখন বাঁচতে যদি হয়, সংসারে যদি জয়ী হতে হয়, তাহলে উচিত হলো ওই জঙ্গলের মধ্যে গাছের কথাটা জানা, যে গাছ মুখে নিলে বিষ শোধন হয়ে যাবে। তো সেই বিষ শোধন করা, কাল সর্পের হাত থেকে বাঁচবার উপায় আমরা একটু জানি। এখানে সংসার সর্প, আর আমি যদি সেই নেকুল বা বেজি হই, তাহলে আমাকে একটু এই কামনা বাসনার ঝোল খেয়ে বিষে আমি মরবো না, উপায় আছে। সাধুরূপ জঙ্গলে গিয়ে, সাধুরূপ পুষ্প বাগানে গিয়ে আমাকে হরি কথারূপ, হরি নাম রূপ ঔষধটা গালে দিতে হবে, তাহলে আর বিষক্রিয়া ওই বেদিটি কিন্তু শিকড়টি মুখে নিল, সাপের বিষক্রিয়া নষ্ট করে আবার সে যুদ্ধের রত হয়ে জয়ী হলো, সাপকেই কেটে দেয় সে। তেমনি সাধুরূপ বাগানে, সাধুরূপ পুষ্প কাননে যদি হরি কথা এবং হরি নামরূপ ঔষধটা কেউ জিহ্বায় দিতে পারে, তাহলে সংসারের কামনা বাসনার সর্বের দংশন হতে সে মুক্ত হবেই, মারা যাবে না। এই জন্য শাস্ত্র বলছে তুমি এক কাজ করো, সাধুকে হরি কথা এবং হরি নামকে আশ্রয় করো, এটাই তোমার একমাত্র ঔষধ। এই জন্য হরি কথাতে আমাদের রুচি আনার কথা বলা হয়েছে। শাস্ত্রে কি বলেছেন? নষ্কর্ম অষ্টুত ভাব বর্জিতং, কি বলেছেন? ন শবতে জ্ঞান অমলং নিরঞ্জনম। আহা, অমর পুরাণ সর্ববেদান্ত সার শ্রীমদ ভাগবত বলছেন কৃষ্ণ ভক্তি হলো সর্বপ্রধান সর্বশাস্ত্রের উপদেশ। কর্ম, যোগ, জ্ঞান, এই তিনটাই ভক্তি অভিমুখী। অর্থাৎ আপনি সুকর্ম করেন, দান ধ্যান ব্রত করেন, আপনি যজ্ঞ করেন, আপনি মহাজ্ঞানী হন, কিন্তু যদি কৃষ্ণ বিমুখ হন, যদি ভগবানমুখী ভক্তিমুখী না হন, সেক্ষেত্রে বলা হয়েছে আপনার প্রকৃত কল্যাণ কখনো সাধিত হতে পারে না। কর্মযোগ জ্ঞান এটি ভক্তি মুখ্য হয়ে আছে, ভক্তি মুখ না থাকলে এটি আপনার জীবনে, ভগবান বলছেন মোঘ আশা মোঘ কর্মান্ন মোঘ জ্ঞান বিচেতসা। এই জন্য আমাদের আশ্রয় নিতে হবে কি? ভাগবতে। আমাদের কোন আশ্রয় নিতে হবে? হরি কথা। আর হরি কথা কোথায় আছে? অমর পুরাণ সর্ববেদান্ত সার হি ভাগবতম। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর লীলা এখানে বিশ্রাম দিয়ে অপ্রকটে যাবেন, উদ্ধব জিজ্ঞেস করেছিল, হে অনাদি আদি, এই সর্বকারণের কারণ, তুমি এই জগৎ থেকে যখন অপ্রকটে যাবে তখন জগতে নেমে আসবে অভিশাপ, জগতে নেমে আসবে কাল দ্বারা কলি। সেদিন জীব তোমায় কোথায় পাবে? কি করে, কোথায় তারা আশ্রয় নেবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি অপ্রকটে যাচ্ছি, কিন্তু আমি মিশে যাব একটি জিনিসে, সেই বস্তুতেই আমি জগতে নিজে কৃষ্ণ প্রকাশ হব,
আমার অপ্রকাশের পর আমি নূতন নবায়ন রূপে প্রকাশ হব শ্রীমদ ভাগবত রূপে। অর্থাৎ শ্রীকৃষ্ণ দাবার লীলা সঙ্গ করে কলিতে ভাগবত রূপে প্রকাশ হলেন জীবের সামনে। এই ভাগবতটাই শ্রীকৃষ্ণের পূর্ণমূর্তি। সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ ভাগবত কথা শ্রবণ কীর্তন করতে হবে। এই ভাগবত শ্রবণই হলো আমাদের পরাভক্তি আর কৃষ্ণ মুখিতা হওয়ার একমাত্র উপায়। শ্রী ভক্তগণ, অনুরাগী জন, ভাগবতটার প্রথমেই যেটি বলা হচ্ছে শ্রবণ করুন। ভাগবতের প্রথম সূত্রে সুখদেব কি বলছেন? ধর্ম বর্জিত গৈতবত্র পরম নির্বাক শরণং শতম। কিছু মনে করবেন না, গঙ্গা সদ্য পাপ নাশিনী, গঙ্গার প্রবাহেতে এখন প্রদূষণ হচ্ছে। সমস্ত দূষিত বর্জ্য পদার্থ গুলো গঙ্গায় ফেলা হচ্ছে কিনা? কল কারখানা দূষিত বর্জ্য গুলো গঙ্গায় ফেলতে ফেলতে গঙ্গাও দূষণ হচ্ছে কিনা? গঙ্গা জীবের পাপে স্খলন করে, সেই গঙ্গাকেই আমরা প্রদূষণ করছি। তেমন আজ ভাগবতকে, ভাগবত কথাকে দূষণ করা হচ্ছে। আজ ভাগবত পাঠের নাম করে লাখ লাখ টাকা ভাগবত বিক্রি করা হচ্ছে। 1 লাখ টাকা না দিলে আমি ভাগবত পাঠ করব না। এবং ভাগবত পাঠ করতে গিয়ে বিভিন্ন গান বাজনা তার সাথে জুড়ে দিয়ে ভাগবত হলো শব্দব্রহ্ম। সুখদেব গোস্বামী সুতমণি ভাগবতে কোনো মিউজিক দেননি, ভাগবতে কোনো অন্য ভজনাদি প্রবেশ করেননি। আজ শায়রি অনেক কিছু সুরালাপ করে মিউজিক পিয়ানো বাজিয়ে ভাগবত পাঠ করা হচ্ছে। এটাও ভাগবতের দূষণ। ভাগবতে প্রবেশ করতে গেলে প্রথমে বলতে হবে ধর্ম বর্জিত করিতব, আপনাকে কপটতা ত্যাগ করতে হবে। ভাগবত ধর্মটা হলো নিষ্কাম। এখানে কোন কামনা নিয়ে যদি কেউ ভাগবতে প্রবেশ করে তাহলে তার ভগবত ভক্তি সুদূর পরাহত। একটু লক্ষ্য করবেন, কপটতা যার ভিতরে আছে, অর্থাৎ কপটতা কি? এই জন্য বললেন সমস্ত বেদে, পুরাণে এবং অন্যান্য আমাদের যত গ্রন্থাবলী আছে, ব্যাসদেব বলেছিলেন আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে। ব্যাস হলো ভগবান নারায়ণের অবতার। তিনি বললেন আমি সমস্ত জীবকে যাগ যজ্ঞর বিধান দিয়ে কামনা সকাম করে দিয়েছি। এই পূজা করলে এই ফল হবে, এই যজ্ঞ করলে তুমি এই পাবে, স্বর্গ পাবে। বলেন আমার জীবনের সব থেকে বড় ভুল হলো আমি জীবকে কামনার দ্বারা ধর্মকর্ম করতে বলেছি। অর্থাৎ ভাগবত বলছেন কোন সশুভ কামনা বাসনা নিয়ে ভাগবত ভজন করো না, ওটা কপটতা মাত্র। আমরা কি তাই মানি? ব্যাসদেব বলছেন আমার জীবনের আমি শান্তি পাইনি, ভগবানের আবেশ অবতার বলছেন আমি শান্তি পাইনি। কেন? আমি বেদে, কর্মকাণ্ডে, উপনিষদে, সমস্ত পুরাণে ফলাকাঙ্ক্ষার জন্য ভগবান ভজন করতে বলেছি, পূজা পার্বণ করতে বলেছি। এই পূজা করলে এই ফল হবে, এই জাতীয় যজ্ঞ করলে তোমার এই মনস্কামনা পূর্ণ হবে। ব্যাসদেব বললেন আমি নিজেও শান্তি পাইনি, এর দ্বারা জগতের কি শান্তি হবে? ব্যাসদেব বলছেন আমি জগৎকে কামনা বাসনার দ্বারা এই ধর্মে উদ্যোগী করেছি জীবকে। এটা আমার জীবনের সব থেকে বড় ভুল। সেই ভুল সংশোধনের জন্য তিনি ভাগবত রচনা করলেন। ভাগবতের 18,000 শ্লোকে একটা শ্লোকও নাই যেখানে বলা হয়েছে এই কামনা বাসনা পূর্ণ হবে আপনার ভাগবত ধর্ম গ্রহণ করলে। কোথাও কামনা বাসনার কথা ভাগবত বলেনি। বরঞ্চ বলছেন ধর্ম, অর্থ, মোক্ষ এইসব কামনা যদি থাকে তবে তুমি কপট। তোমার স্বর্গ লাভ হবে, তুমি রাজ অধিরাজ হতে পারবে, কিন্তু কৃষ্ণ ভক্তি কখনো পাবে না যদি কৃষ্ণের চরণে প্রেম ভক্তি ছাড়া অন্য কামনা তোমার থাকে।
আসলে এই চঞ্চলতার মধ্যে এই কথা বোঝানো খুব মুশকিল যে ধর্ম বর্জিত করিতব, কামনা থাকলে ভাগবতের পথে এসে তুমি কিছু পাবে না। এখানে শুধু ভালোবাসার ঠাকুরকে ভালোবাসতে হবে, নিজের কোন চাওয়া পাওয়া রেখে ভালোবাসলে তাকে পাওয়া কামনা পূর্ণ হবে, বাসনা পূর্ণ হবে, কিন্তু প্রেম ভক্তি তুমি পাবে না। এই জন্য সমস্ত শাস্ত্রে কোথাও না কোথাও সকামের কথা বলা আছে, এই করলে এই ফল হবে, এই যজ্ঞ করলে এই হবে। একমাত্র ভাগবত বলছেন কৃষ্ণকে ভালোবাসতে হয়, তাই ভালোবাসো, বিনিময় কোন ব্যবসায়িক বৃত্তি এনে দেনা পাওনা এখানে এলো না, তাহলে প্রেম ভক্তি কখনোই হবে না। শুধু ভক্তবৃন্দ যারা কামনা বাসনা নিয়ে আর এই ভগবান জগতে প্রবেশ করে এরা কপট হয়ে যায়। আর কপটতা ব্যক্তির মন কখনো বিশুদ্ধ হয় না, কারণ কামনা যেখানে আসে সেখানে শুদ্ধতা আসতে পারে না। কামনা বাসনা যেখানে আছে সেখানে মনের শুদ্ধ কোনো কালেই আসতে পারে না। আচ্ছা, আপনারা লক্ষ্য করুন, কামনা বাসনা ফলাকাঙ্ক্ষা থাকলে হৃদয়ে শুদ্ধতা আসবে না। এই জন্য ভাগবত প্রথমেই সতর্ক করেছেন, তোমার মনটা ভগবানের ভক্তি লাভ করতে গেলে মাখন হতে হবে। মনটা কি হতে হবে? মাখন। মাখন হলো দুগ্ধ উৎকৃষ্ট আস্বাদ কমল বস্তু। আচ্ছা, মাখনের মতো মন না হলে প্রেম ভক্তি হবে না কেন? মাখনের তিনটি বৈশিষ্ট্য আছে, খুব মানবিক কথা। মাখনের বৈশিষ্ট্য তিনটি। তার প্রথমটা হলো মাখন কালো না সাদা? সে তো শুভ্র। আচ্ছা, গার রং কালো হলেও চলবে যদি গুণ থাকে। মাখনের রং কালো না সাদা? এই জন্য ভাগবত বলছেন কোন কামনা বাসনা থাকলে মনে মলিনতা আসবে, কালো হবে। তোমার মনটা মাখনের মতো শ্বেত শুভ্র সাদা হতে হবে। গার রং কালো হলেও চলবে, কিন্তু মনের রং কামনা বাসনা এই রঙিন বা কালো হলে ভগবত প্রাপ্তি থেকে তুমি দূরে সরে যাবে। আচ্ছা, মাখন শ্বেত শুভ্র, বলছেন মনটাকেও শ্বেত শুভ্র করো। দ্বিতীয় গুণ মাখনের কি? দ্বিতীয় গুণ হলো মাখনের অতি কোমল। মাখন কি শক্ত হয় বাবা? অতি কোমল হয়। তো পরের দুঃখে যদি তোমার হৃদয় কোমল না হলো, মাখন কি হয়? একটু সূর্যের তাপ লাগলে আগুন লাগে না, গলে যায় কিনা? মাখনের ভেতর বাইরে বড় কোমল। তেমনি অনন্ত জীবের দুঃখ দুর্দশা দেখে যার হৃদয় কাঁদে না, সেই মন কখনো ভগবত ভক্তি লাভের যোগ্যতা অর্জন করতে পারে না। আমাদের চিত্তটা কোমল নয়। আমরা পরের দুঃখ দেখে আনন্দ পাই, পরের সর্বনাশ দেখে আমি তৃপ্ত হই। বলছেন এটা ভগবত ভক্তি লাভ করার, ভাগবত ধর্ম এটি গ্রহণ করার উপযোগী নাই। মনকে কোমল করো, মনকে তুমি মাখনের মতো কোমল করো। সাধু হৃদয়কে হবে বড় দুঃখে কাতর। পরের দুঃখে যার হৃদয় কাতর হয় না, নয়নে অশ্রু আসে না, তিনি ভাগবত ধর্মের অধিকারী নয়, ভাগবতের প্রবেশের অধিকারী নাই। আচ্ছা, মাখনের আর একটা গুণ কি? দুটো বললাম আমরা, একটা সাদা, একটা হলো কোমল। দেখবেন মাখন হাতে লেগে গেলে এত কোমল, স্নেহ ও হাত থেকে সহজে উঠতে চাই না। তেমনি অপরের দুঃখে তোমার হৃদয় যদি এভাবে কোমলতা প্রাপ্ত হয়, জীবের দুঃখে তুমি দুঃখিত হতে পারো, এটাই হবে তোমার ভাগবত ধর্মে প্রবেশের দ্বিতীয় গুণ। আর তৃতীয় গুণ কি বলা হলো? মাখনের ভেতরেও যা বাইরেও। আচ্ছা, মাখনের বাইরে যেটা, ভেতরে কি আলাদা? পুরো মাখনটার ভেতরে যা বাইরেও তার, অর্থাৎ কপট তাকেই বলে যার ভেতরে এক আর বাইরে আর এক। মুখে বলছো এক কথা, মনে আর এক কথা। শাস্ত্র বলছেন বাইরে বলো প্রভু আমি ধন চাই না, মান চাই না, স্বর্গ চাই না, আমি তোমাকে চাই, তোমাকে সেবা করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। অথচ হাতে প্রণামী দিলে আমি দেখি এটা 500 টাকার নোট কি 100 টাকার নোট। এই কপটতা যার আছে সে ভগবান লাভ করতে
পারবে না। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণী বলে দিয়েছেন, সারয়ে মোহন কপট চাতুরি বদলে বলো, যদি ভেতর বাইরে এক না করতে পারো, ভাগবত ধর্মে পৌঁছাতে গেলে আপনাকে এই কপটতাটাকে ত্যাগ করতে হবে। ভেতরে যা বাইরেও দাও, ইহকালে পরকালে আমি কিছুই চাই না। একটা সতর্কবাণী আমরা জানাই, যদি কেউ কামনা বাসনা নিয়ে ভক্তিতে প্রবেশ করেন তাহলে কিছুদিন পর তিনি নাস্তিক হয়ে যাবেন। এটা মূল্যবান কথা শুনুন। যদি কেউ কামনা বাসনা নিয়ে ভক্তিতে প্রবেশ করতে চায় ভজনে, কিছুদিন পর সে নাস্তিকত্ব প্রাপ্ত হবে। কেমন জানেন? একজন সারাদিন রামায়ণ পড়তো, সারাদিনে রামায়ণ পড়তো সুযোগ পেলে, আর গীতার এক অধ্যায় করে প্রতিদিন পাঠ করত। তার যুবক ছেলে মারা গেল, সে ধর্মকর্ম চুলোই দিয়ে এখন আর ভগবানের নাম শাস্ত্র পাঠ করে না। এক মহাত্মা বলছে, তুমি রামায়ণ পাঠ করতে, গীতা পাঠ করতে, মালা করতে ছেড়ে দিলে কেন? বলে এইসব করে আমার যুবক ছেলেটাই মারা গেল। আমি চাই না, এই ধর্মের কারণেই আমার এই হয়েছে। তো যারা কামনা বাসনা নিয়ে ভগবানের উপাসনা করে, ওই কামনা, আচ্ছা আপনার প্রারব্ধে যদি কিছু না পাওয়া থাকে, আপনি পারেন যে আপনার পূর্ব জন্মের ভাগ্যে বা প্রারব্ধে যদি কিছু না পাওয়া থাকে, আপনি পারেন কি? তো কামনা বাসনা নিয়ে যারা ভগবানের ভক্তিতে আসে, দুদিন পর এই কামনা পূর্ণ না হলে তারা বলবে ধর্মকর্ম করে দেখেছি, ওর মধ্যে কিছু নেই, সে নাস্তিক হয়ে যাবে। মহাজন আরো বলেছেন, যদি কেউ নাস্তিক হয় তবুও তিনি আস্তিক বা ঈশ্বরে বিশ্বাসে আনবেন যদি কখনো তিনি ভাগবত কথা শ্রবণ করেন, ভগবানের লীলা কথা শ্রবণ করেন, তার মনে ভগবানের আবে আসতে পারে। অর্থাৎ নাস্তিক থেকে কেউ আস্তিক হতে পারে, কিন্তু কামনা বাসনা নিয়ে ধর্ম করলে, লোক ঠকানোর জন্য ধর্ম করলে একদিন আস্তিক ও নাস্তিকে রূপান্তরিত হবে। কারণ যে কামনা নিয়ে সেই জগতে এসেছিল, কামনা পূর্ণ না হয় এই জগৎ থেকে সে নাস্তিকতা প্রাপ্ত হবে। তাই ভগবান বলে দিয়েছেন, ধর্ম পরিচিত কৈতবত্ত পরং নির্মক শরণং শতং। তুমি কোন বাসনা নিয়ে, কামনা নিয়ে ধর্ম জগতে প্রবেশ করতে যেও না। শুধু ভক্তগণ, এই বাসনা এবং কামনা এইটিকে দূরে রেখে ভগবত ভজনের কথাই ভাগবত প্রথমেই বলে দিয়েছেন। তপস্বিন দানপরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলা ক্ষেমং ন বিদ্যান্তি বিনা যদ অর্পণং তস্मै সুভদ্র শ্রবসে নমো নমঃ। বলেন, তপস্বী, দানশীল, যশস্বী, মনস্বী, মন্ত্র জপক এবং সদাচারীগণ যদি ভগবানের নিষ্কাম ভাবে ভজন না করে, তাহলে তারা ভক্তি লাভে সমর্থ হন না। মনে হয় বৃষ্টি নামলো, আপনাদের কষ্ট হলে আপনারা নির্মল জায়গায় আসুন, ভিজবেন না, কষ্ট পাবেন না। এর উপরেও কিছু কিছু মানুষ চলে আসতে পারে, এটা এই পরিবেশে সম্ভব হবে না। হলি কথা, জয় রাধা, জয় কৃষ্ণ। আমরা পরিস্থিতি বিবেচনা করে হয়তো ভগবত সংক্ষিপ্ত পরিচয় বিশ্রাম দিতে হবে। মায়েদের বলছি, মা হুড়োহুড়ি না করে আপনার নিরাপদ স্থানে থাকবেন, আপন জনদের সাথেই বাড়ি ফিরবেন, ব্যতিব্যস্ত হবেন না। ভগবান আসলে এসেছেন, এখানে ব্যতিব্যস্ততা বা মনে চঞ্চলতা নাই। একটা ধীর স্থির নিরাপদ স্থানে দাঁড়ান
এবং বাড়ি থেকে যারা এসছে সহসাথীদের নিয়ে বাড়ি ফিরবেন। জয়রাধে। আমরা আপনাদের জানাচ্ছিলাম যে বিশুদ্ধ ভগবান ভক্তি প্রয়োজন, সেই ভক্তিতে ভগবানের জন্য যেন কিছু চাওয়া না থাকে। এই নিষ্কামতা ভক্তি প্রায়শ আমরা এটি বুঝতে পারি না। আর এই নিষ্কাম শুদ্ধ ভক্তি একমাত্র ভগবানই আমাদের জানিয়েছেন। ভগবান বলেন, ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই তোমার জীবন উৎসর্গিত করো। যদি নিঃস্বার্থভাবে সেই জন্য অপেক্ষা করতে হবে বিশুদ্ধ ভক্ত সঙ্গে। যদি ভগবানের বিশুদ্ধ ভক্ত সঙ্গ না হয় নিষ্কাম ভক্তের সঙ্গ, তবে কখনো নিষ্কাম ভক্তিতে আমরা পৌঁছাতে পারবো না। শুধু ভক্তগণ, ভগবান কেবল শুদ্ধা ভক্তিতেই কি করে প্রকাশ হন, আমরা ছোট একটা দৃষ্টান্ত দেব। পাঠ হয়তো এমনি করে বেশিক্ষণ চালানো সম্ভব হবে না। ভগবানের ইচ্ছাতেই আমাদের সকল ইচ্ছা। ভগবানের যারা বিশুদ্ধ ভক্তি করেন, ভগবান সেই রূপ ভক্তকে কিরূপ মূল্যায়ন করেন। মা কথা বলো না। শাস্ত্রে বলছেন, আমাদের প্রিয়াজি ছিল লীলাচলে। আর প্রিয়াজি ছোটবেলা থেকে তিনি গীত গোবিন্দের গুণকীর্তন করে জগন্নাথকে আনন্দ দিতেন। তো প্রিয়াজি কি করেছে, উনি একদিন আমার মনে হয় সেই ইন্দ্রের কোপে আমরা বৃন্দাবনে 7 দিন বজ্রবৃষ্টি দিয়েছিল ইন্দ্র। আপনাদের থেকে আমার স্মৃতি মনে হচ্ছে আপনারা এই অবস্থায় কেউ উঠে যাচ্ছেন না। এটা বৃন্দাবনবাসীরা বলেছিল, আমরা যদি মরেও যাই ব্রজ ছেড়ে আমরা কোথাও যাব না। আমাদের কানাইকে ছেড়ে ইন্দ্র তুমি যত বড় বজ্রপাত দাও, যত বৃষ্টি দিয়ে ভাসাও, আমরা বাজলে কৃষ্ণকে নিয়ে বাজবো। ব্রজ ছেড়ে আমরা অন্য কোথাও মরতেও চাই না। শুধু ভক্তগণ, ব্রজবাসীরা বলেছিল আমরা যাব না। তো প্রিয়াজি তিনি গোবিন্দকে গীত গোবিন্দ শোনাচ্ছেন। আর এই গীত গোবিন্দ কি শোনাচ্ছেন? যমুনা পুরীরে কুসুম কাননে যখন উনি সুর দিয়ে শুনেছেন, জগন্নাথ করেছে কি, শ্রীকৃষ্ণ জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে দৌড়াতে গিয়ে যে বাগানে যে ঘেরাটা ছিল, আর সেই কাস্টে বা লোহার শোলাটায় জগন্নাথের কাপড়টা অর্ধেক ছিঁড়ে গেছে। এখন রাজা সকালবেলা প্রণাম করতে এসে দেখে জগন্নাথের গায়ের যে বস্ত্র ঘটনা অর্ধেক ছেঁড়া। পূজারীকে তখন বলছেন, এটা কেটে কার কাছে পয়সা নিয়ে বিকিয়ে দিয়েছে? জগন্নাথের বস্ত্র সবাই তো চাই। বলে একে যদি এই অংশটা যদি তুমি উদ্ধার না করতে পারো, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। জগন্নাথের চরণে গেলে বলছে, তোমার এই কেমন লীলা, আমি তো তোমার চরণেই পড়ে আছে, এখন এই রাজদণ্ড আমি কি করে ভোগ করবো? আমি তো জানি না তোমার অর্ধেক অংশটা কোথায়। জগন্নাথ বলছেন, গতকাল প্রিয়াজি রাত্রে গীত গোবিন্দের সুরে আমাকে আনন্দ দিচ্ছিল। আমি সেই সুরসঙ্গীত শোনার জন্য প্রিয়াজির বাগানে যেতে গেলে দেখো এখানেই ছিঁড়ে গেছে, বেঁধে আছে। ভগবানের কাপড় বাঁধে। রাজাকে যখন বললেন, রাজা নিজে গিয়ে দেখলেন প্রিয়াজির সেই পুষ্পিত কাননে ওখানে জগন্নাথের কাপড়ের অর্ধেক অংশ ছেঁড়া। প্রিয়াজিকে দেখে উনি পালকি পাঠালেন, তুমি আসো আমার জগন্নাথের মন্দিরে এসে তুমি প্রতিদিন জগন্নাথকে গীত গোবিন্দ শোনাবে। আর সেদিন থেকে প্রিয়াজি জগন্নাথের মন্দিরে এসে সেই গীত গোবিন্দ গেয়ে গোবিন্দ আমার জগন্নাথকে বিশ্রামে দেওয়া হতো। আগে শুনলে অবাক হবেন,
সেই গীত গোবিন্দ গান গাইয়ে জগন্নাথে এখন তো বিশ্রাম দেওয়া হয়। ভগবান বলছেন পিয়াজি ছোট, তার তত্ত্ব জানা ছিল না, কিন্তু কোনো কিছু আশা কামনা নিয়ে সে আমাকে ভজন শোনাতো না। আমাকে ভজন শোনাতে একমাত্র আমাকে আনন্দ দেওয়ার জন্য। এই জন্য ভগবান নিজে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আজ প্রিয়াজিকে অমর করে দিলেন। প্রিয়াজির সঙ্গীত ছাড়া জগন্নাথ কখনো ঘুমাতেনি না। এই হলো বিশুদ্ধ ভক্তির পরিণয়। প্রিয়াজি কখনো কামনা বাসনা নিয়ে তার প্রভুকে ভালোবাসেনি, শুধু সুরের দ্বারাই তাকে উপাসনা করেছে। আমি বলতে চাই, যেটুকু ভগবানকে স্মরণ মনন করবেন, নিজের কামনা বাসনার জন্য লেশ মাত্র হৃদয়ে যেন প্রবেশ না করে। আমাদের জয়পুরে রাজকুমারী, কুমারীর বয়স 14 বর্ষীয়। তো জয়পুরে রাজার কাছে আমাদের জগন্নাথ দেবের পান্ডারা যেতেন, কারণ অনেক মণিমুক্তা ধন সম্পদ রথযাত্রার আগে রাজা দিতেন। রাজা জগন্নাথেরই ভক্ত। তো মূল পান্ডা জগন্নাথ থেকে এসে 2 দিন রাজবাড়িতে আতিথ্য গ্রহণ করে এখানে জগন্নাথের লীলা কথা শুনিয়েছিলেন। ঘরের আড়াল থেকে রাজকুমারী ওটা শুনেছিল। যেদিন যায়, মূল পান্ডা যেদিন জগন্নাথে ফিরে যায়, সেদিন ঘোমটা দিয়ে রাজকুমারী বলছেন, হে মহাত্মা, আপনার মুখে জগন্নাথের মহিমা শুনে আমি জগন্নাথকে ভালোবেসে ফেলেছি। আমার একটা চিঠি আপনি জগন্নাথকে পৌঁছে দেবেন। কত বড় সরলতা তার। চিঠিটা আপনি খুলে দেখতে পাবেন না যে আমি মনের কথা কি লিখেছি আমার প্রিয় জগন্নাথকে। তবে এই চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য আমি 2টো মুক্তা আপনাকে দিচ্ছি, এটা অনেক মূল্যবান। আপনি দয়া করে চিঠিটা জগন্নাথের হাতেই দেবেন। শুধু ভক্তগণ, নিষ্কাম বিশুদ্ধ ভক্তির কি মহিমা! ওই দিন পান্ডা গৃহে ফিরে গিয়ে আগামীকাল সকালে রথযাত্রা শৃঙ্গার করবেন ভোরবেলা। উনি 2টি মুক্তা হাতে পেয়ে দেখছেন, এটা মহামূল্যবান। একটা কাগজের টুকরের জন্য রাজকুমারী আমার কাছে কেন এটা দিল? এতে লেখা আছে কি? কৌতূহল হয় না? উনি চিঠিটা খুলে কি দেখলেন জানেন? ওনার হস্তাক্ষরে রাজকুমারী লিখেছে, হে জগন্নাথ, আমি তোমার মহিমা শুনে আমার মন প্রাণ আমি তোমাকে সঁপে দিয়েছি। এই জীবনে আর কোন পুরুষকে আমি গ্রহণ করি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, মন প্রাণ সব তোমাকেই অর্পণ করেছি। এই কথাটুকু লেখা। উনি উপহাসে রাজকুমারী এটা বিলাসিতা মনে করে চিঠিটা রাস্তার ধুলায় ফেলে দিলেন। ভোরবেলা স্নান করে উনি যখন জগন্নাথকে শৃঙ্গার করছেন, দেখছেন জগন্নাথের গলার হারে একটা কাগজ বিঁধে আছে। উনি কাগজটা আগলা করে দেখলেন, কাল রাত্রে রাস্তার ধুলিতে ফেলে দেওয়া কাগজটাই জগন্নাথ ঘরে করে হার করে রেখেছেন। উনি বললেন, হে প্রভু, আমি তো ফেলে দিয়েছিলাম কাগজটা। জগন্নাথ জানালেন, কেউ ভালোবেসে নিষ্কাম বিশুদ্ধ ভাবে যদি আমাকে কিছু অর্পণ করতে চায়, আমি তো অবশ্যই গ্রহণ করি। আমাদের ভালোবাসাটা যদি অকৃত্রিম হয়, কপটতা শূন্য হয়, আর কপটতা মানে কি জানেন? ধর্মের মধ্যেও কপটতা থাকবে। যদি ধর্ম করতে গিয়ে আপনি কোন কামনা বাসনা আপনার হৃদয়ে থাকে, কপটতা কাকে বলে? ধর্মের আশ্রয় নিয়ে কারো ভিতরে যদি কামনা থাকে, বাসনা থাকে, এই নাম হলো কপটতা, আর কিছু নয়। ছল চাতুরি লোক খামতা প্রকৃত কপটতা নয়। এটা কপটতার অঙ্গ। অঙ্গী হলো যদি আপনি ভগবানকে ভালোবাসার বিনিময়ে, এখানে কি বলা হচ্ছে, অন্য কোন কামনা আপনার থেকে থাকে। ভগবান বলছেন, আমাকে চাও, আমাকে চাওয়ার কারণে অন্য কিছু চেয়েও না। আচ্ছা, অর্জুন যখন 2 সেনার মধ্যে রথ রাখতে বললেন, সেনার উভয়ের মধ্যে রথং স্থাপিত অচ্যুত, হে কৃষ্ণ, তুমি 2 সেনার মধ্যরেখায় আমার রথটা রাখো। কৃষ্ণ বললেন, আমিও নিরপেক্ষ জায়গায় রেখে দেখছি, এখন তুমি আমার দিকে তাকাও না আত্মীয় স্বজনের দিকে তাকাবে। গীতায় ভগবান বলছেন, আমি তোমার দেহরথে আছি। অর্জুন, তুমি যদি আমার দিকে না তাকিয়ে
আত্মীয় স্বজনের দিকে মহদৃষ্টিতে তাকাও, তাহলে তোমার বিরহ আসবে, তুমি বিষাদগ্রস্ত হবে, তুমি কর্তব্য ভুলে যাবে। আচ্ছা, অর্জুন কৌরবদের দিকে তাকিয়েই তো কাঁদলেন, ধনুর্বাদ ছেড়ে দিলেন, বললেন আমি যুদ্ধ করব না। তো অর্জুনের এই বিপত্তি বদনা কি করে এলো, বুদ্ধিভ্রষ্ট কি করে এলো? গোবিন্দ বলেন, আমি যার সামনে দাঁড়িয়ে আমার চরণ কমলে দৃষ্টি না দিয়ে যারা বাইরের সংসারের দিকে দৃষ্টি দেয়, মোহ তো তাদের ঘিরে ধরবেই, চোখের জল তো তাদের আসবেই। এই সংকেতটা কি বলেন, আমার দিকে তাকাও, মন্মনা ভব মদ ভক্ত মত যা জীবন নমস্কার, জীবনের প্রথম ভালোবাসাটা আমাকে দাও, আমি যেটুকু প্রসাদ করে দেব এইটুকু শিখিয়ে দিও সকলকে, কিন্তু ভালোবাসাটা আগে আমায় দাও। এই হলো নিষ্কপটতা। ভগবানকে যদি ভালোবাসতে হয় তো কামনা নিয়ে ভগবত ধর্মে আসা যাবে না। এই জন্য বলেন, অন্য বাসনা অন্য কামনা যদি হৃদয়ে থাকে তাহলে প্রেম ভক্তি ভগবান আপনাকে দিবেন না, ওটা লুকিয়ে রাখবেন। এ সম্পর্কে ভাগবত বারবার বলে দিয়েছেন যে কেবল জ্ঞানে মুক্তি দিতে নালে ভক্তি নিয়ে কৃষ্ণ উন্মুখ সেই মুক্তি হয় বিনা যতনে। আমাদের মাধব দাস বাবাজি ছিলেন ভগবানের খুব প্রিয় ভক্ত, নিষ্কাম ভক্ত। তো মাধব দাস বাবাজি কি করেছেন, একদিন রাত্রে উনি শয়ন করে আছেন, আর সাক্ষাৎ জগন্নাথ এই জগন্নাথ মাধবীর কুঠিরে এসে বলছে, বাবা তুমি একটু ওঠো তো। স্বয়ং ভগবান 80 বছর সেবা করেছে, বিনিময়ে কিছু চায়নি, বিবাহ করেনি এই জগন্নাথ মাধব। ভগবান মন্দির থেকে বেরিয়ে মাধবের সেবা এসে বলছে, বাবা ওঠো। কেন? আমি বৃন্দাবনে ননি চুরি করা আমার একটা অভ্যাস ছিল, দাঁড়ে দাঁড়ে গিয়ে চুরি করা, ওই অভ্যাসটা আমার এখনো যায়নি। আর তোমরা আমাকে মন্দিরে রেখেছো, এই চুরি স্বভাবটা আমার এখনো যায়নি। আজ রাত্রে আমার সাথে তোমাকে চুরি করতে যেতে হবে। বৃদ্ধ 80 বছরের মাধবদাস বাবাজি বলছে, চুরি করতে হয় তুমি করো, আমি তোমার সাথে চুরি করতে যাব না কানাই। ভক্ত ভগবানের এই প্রেম, এর মধ্যে অন্য কোনো চাওয়া পাওয়ার স্থান নাই। গোবিন্দ বলছেন, চুরি একাকি হয় না, বলে আমি বৃদ্ধ ধরা খেয়ে যাব, আমি চুরি করতে যাব না, তুমি জেলে কানাই তুমি যাও। ভগবানের সাথে ওনার ভালোবাসাটা ছিল, প্রীতিটা ছিল সখ্য, মানে বন্ধুর মতো, বন্ধুরূপেই ভালোবেসেছেন। তো জগন্নাথই মাধবকে বলছেন, আমি কাঁঠাল গাছে উঠবো, কাঁঠাল খেতে মন চেয়েছে, কাল সকাল পর্যন্ত আমার ধৈর্য থাকবে না, তুমি চলো মাধব। বৃদ্ধ মাধব দাস বাবাজি এই পুরীতে এক কাঁঠাল বাগানে গিয়ে বলছেন, আমি গাছে উঠতে পারবো না, আমি বৃদ্ধ। আর স্বয়ং ভগবান তখন বলছে, তোমাকে মাধব উঠতে হবে না, আমি গাছে উঠছি, তুমি পাহারা দাও, কেউ এলে আমাকে সংকেত দিয়ে দিও। ভগবান চুরি করতে যাবে? আসলে ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, প্রেম ভক্তি লীলার জন্য ভক্তকে নিয়ে মধ্যরাত্রে কাঁঠাল চুরি লীলাতে গেছেন স্বয়ং জগন্নাথ। তো কাঁঠালটাই ইচ্ছা করেই ভগবান জোরে জোরে গাছের তলে ফেলে দিচ্ছে, যাতে গাছের মালিক টের পায়। লীলাটা তো তার অন্য। আচ্ছা, কাঁঠালটা জোরে জোরে যখন তখন ফেলছে, তখন মাধব দাস বাবাজি বলছে, এত জোরে ফেললে তো মালিক ধরবে এসে। আর মালিক শব্দ ছুটে গিয়ে হাতে লাঠি নিয়ে ছুটছে, কে কে। সঙ্গে সঙ্গে ভগবান গাছ থেকে ওনার তো লাভা অভ্যাস আছে, ওটাও অভ্যাস আছে, উনি লাফতে গিয়ে আর কাপড়টা বাঁধিয়ে ফেললেন, আর ওই যে বেষ্টনী ছিল ওখানে। আর মাধব দাস বাবাজি বারবার বলছেন, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। বললো, কাল সকালে ছাড়া তোমার মুক্তি হবে না, এখানেই দাঁড়াও। মন্দিরে চলে গেলেন ভগবান। এদিক দিয়ে মাগি এসে জড়িয়ে ধরলো 80 বছরের মাধব দাস বাবাজিকে। তুমি শেষ পর্যন্ত চুরি করতে আসছো বাবা? আচ্ছা, তোমার বিশ্বাস হয় এই বয়সে আমি গাছে উঠতে পারি? বলে, এই তো কাঁঠাল পড়ে আছে। বলে, তুমি তো আমার কথা শুনবে না, আমার বন্ধু তো, আমার সখা তো, ও
ও চুরি করা অভ্যাস ছোটবেলায় বৃন্দাবনে অভ্যাস থাকতে পারেনি, আমাকে নিয়ে আজ কাঁঠাল চুরি করতে এসছে। মালিকের চোখে জল এসে গেল, বাবা মিথ্যা বলতে পারে না। উনি তখন চিন্তা করলেন, আমি যদি মাধবদার বাবাজিকে না ছাড়িয়ে চরণ ধরে আটকে রাখি তাহলে ভগবান আমাকে কৃপা করবে, কারণ ভক্তের আশ্রয় ব্যতীত, ভক্ত কৃপা ব্যতীত ভগবানের কৃপা হবে না। উনি বললেন, বাবা আমি আপনাকে আটকে রাখবো, আপনি প্রমাণ না দেওয়া পর্যন্ত যে আপনি চুরি করেনি আমি আপনাকে ছাড়বো না। মনে মনে বলছেন, বাবা ক্ষমা করে দিও, এটা ছাড়া আমার উপায় নাই। সারা রাত গাছের তলে মাধব বাবা গিয়ে রেখে দিলেন। সূর্যের আলো যখন ফুটল তখন বলছে, বাবা আমি প্রমাণ দিচ্ছি তোকে, আমাকে ছেড়ে দে। আর উনি মনে মনে হাসতে না বলছেন, আমার কানাই বলে গেছে কাল সকালে ছাড়া তোমার মুক্তি হবে না। ভোরের সূর্যের আলো যখন বিকিরণে প্রকাশিত হলো তখন মাধবদাস বাবাজি চেঁচিয়ে উঠে বললেন, ওই দেখো জগন্নাথের কাপড়, ভগবানের কাপড় পালাতে গিয়ে ছেঁড়া আছে, এই অংশটা মন্দিরে গিয়ে মিলিয়ে দেখো। কাঁঠাল বাগানের মালিক সংবাদ দিলেন রাজাকে। রাজা এসে মাধবদাস বাবাজিকে তার হাতে বাঁধা চোর বলে উনি মন্দিরে যাওয়ার পরে দেখে জগন্নাথের আর্ধেক কাপড়ের অংশটা ওই কাঁটাতে বেঁধে রাখা, ছিঁড়ে যাওয়া, আর অর্ধেকটা জগন্নাথের ওখানে। মাধবদাস বাবাজি চরণে পড়ে গেলেন, বাবা ভগবান আপনার সাথে কাঁঠাল চুরি লীলাও করেন। রাজা বলল, এই কাঁঠাল বাগানটা আমি জগন্নাথের নামে লিখে দিলাম, আজ থেকে জগন্নাথের কাঁঠাল রথযাত্রায় অবশ্যই ভোগ রূপে ব্যবহৃত হবে। আজও সেই 80 একর জমির বাগানটা জগন্নাথের নামেই রয়ে গেছে। জগন্নাথ রাতে বলছেন, এই মাধব জগন্নাথকে বলছে, যে লীলা করেছো এখানে আমাকে কেউ থাকতে দেবে না, সবাই আমাকে পূজা করবে, প্রণাম করবে, খুব ভালো করেছো, আমার সম্মান বাড়িয়ে, তুমি আমার কত বড় প্রিয়, আমি থাকবো না। জগন্নাথের মূর্তিটা নিয়ে উনি জঙ্গলে চলে গেলেন। পুরীতে তো অনেক জঙ্গল আছে, জঙ্গলে একটা কুটির তৈরি করে জগন্নাথকে রেখে ফলমূল দিয়ে সেবা করেন একাকী নির্জনে। হঠাৎ জগন্নাথী মাধবের অতি রক্তস্রাব দেখা দিল। অতি রক্তস্রাব মানে রক্ত আমাশা। উনি প্রথমে করলেন কি, প্রথম দিন উনি জগন্নাথের সেবা করতে পেরেছিলেন, দ্বিতীয় দিন যখন শৌচক্রিয়া করতে যাবেন, মলমূত্র ত্যাগ করে জলের পাত্রটা নিতে যাবেন, ওখানেই মুখ থুবড়ে পড়ে গেছেন জঙ্গলের মধ্যে। পড়ে গিয়ে বলছেন, জগন্নাথ সারা জীবন স্ত্রী পুত্র নিজের দিকে তাকায়নি তোমার সেবা ছাড়া, তুমি যদি আমাকে সুস্থ না রাখবে তুলে নাও, কারণ তোমার সেবা ছাড়া তো আমি একদিনও বাঁচতে পারবো না, তুমি আমাকে তুলে নাও। একটা কাঠুরিয়া যাচ্ছিল, উনি আকুল আবেদনে বলছেন, বাবা এক ঘটি জল আমাকে একটু দিতে পারো, আমি শৌচক্রিয়া না করে তো জগন্নাথকে সেবা দিতে পারবো না। কাঠুরিয়া বলে, মেথর পেয়েছো, চাকর পেয়েছো আমায়? তাকে গালি দিয়ে উপেক্ষা করে চলে গেল। পৃথিবীতে আমি এমন লীলা, এমন মহিমা শুনিনি যে ভক্তির কি মহিমা। এই জগন্নাথী মাধবের পেছনে কে যেন মধুর কণ্ঠে যাচ্ছে, মাধব ওঠো আমি জল এনেছি। এমন মধুর কণ্ঠ তো কারো হয় না। পেছনে ফিরে গেলে সাক্ষাৎ গোবিন্দ শৌচের জলের পাত্রটা নিয়ে দাঁড়িয়ে। জগন্নাথ মাধবকে বলছে, মাধব আমি তোমার শৌচের জল বয়ে এনেছি, আমি তোমাকে শৌচক্রিয়া করে দিচ্ছি। জগন্নাথী মাধব তার চোখ দিয়ে প্রেমশ্রী বলছেন, পৃথিবীতে তোমার কলঙ্ক হয়ে যদি ভক্তের শৌচের জল তুমি বয়ে দাও। পৃথিবীতে কোন শাস্ত্রই এমন করে দেখেনি যে ভগবানকে শুদ্ধ নিষ্কাম ভক্তিতে ভালোবাসলে শৌচের জল বয়ে দেয়। জগন্নাথ তখন বলছেন, বাবা যদি সন্তানের শৌচের জল বয়ে আনে এটা তো পিতার লজ্জা না।
তোমার কাছে আমি বাবা মা দুইজনই, আমাকে ছাড়া তো জগতে তুমি কিছু চাওনি। মাধব, আমি শৌচক্রিয়া করে দিচ্ছি, তুমি উঠে বসো। না ভগবান, এইটা করতে যেও না। আচ্ছা, তোমার এত খাটনির দরকার কি? আমার রোগটা ভালো করে দাও। আগে রোগ ভালো হলে তো আমি তোমাকে উঠে সেবা করতে পারবো। জগন্নাথের চোখেও জল, মাধব বাবার চোখেও জল। বলেন, এই রোগটা আমি ইচ্ছা করে তোমায় দিয়েছি। 80টা বছর তুমি আমায় সেবা করেছো, বিনিময়ে কিছু চাওনি। ভগবানকে যে ভক্ত সেবা করে, ভগবানেরও স্বাদ হয় সেই ভক্তকে হাতে করে সেবা করতে। এই রোগটা আমি ইচ্ছা করে দিয়েছি। এই রোগ না হলে আমি তোমার সেবার সুযোগ পেতাম না মাধব। আমি শৌচক্রিয়া করে দিচ্ছি, তুমি ওঠো। পৃথিবীতে কোন শাস্ত্রে লিখিত হয়নি এই ঘটনা। একমাত্র জগন্নাথ জল ঢেলে দিলেন, মাধব সেই জল নিয়ে শৌচক্রিয়া করে উনি জগন্নাথের সেবা লাগালেন। এরপরে জগন্নাথের মাধব বেশি দিন এই জগতে আর ছিলেন না। আমি এই লীলাটি এই কারণে আপনাদের জানালাম, ভগবানের প্রিয় ভক্তির দ্বারা, বিশুদ্ধ নিষ্কাম ভক্তির দ্বারা যদি তাকে ভালোবাসা যায়, তাহলে ভগবান বলছেন সেই ভক্তের ভার, সেই ভক্তের কাছে আমি চিরদিন ঋণী হই। অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারথি তীব্রেণ ভক্তি যোগেন পরম পুরুষম যজাতে। ভগবান বলছেন আমাকে নিষ্কাম ভাবে ভালোবাসো, কোন কামনা বাসনা নিয়ে ভালোবেসো না। ভাগবতে তার একটি চরিত্র দিয়ে আমি পাঠ বিশ্রাম করব। আমার মনে হয় আপনাদের আকুল আহ্বান মহাপ্রভু শুনেছেন, পরিবেশটা কিছুটা সন্দেহ, এটা আমাদের মনেরও কিছুটা পরীক্ষা, আমরা বিচলিত হই কিনা। কামনা বাসনা নিয়ে যারা ভগবানের ভজন করতে আসেন, অকাম সর্বকাম, গোবিন্দ বললেন কপটতা না থাকলে, কামনা বাসনা নিয়ে আমার এই ভাগবত ধর্মে নিষ্কাম ভক্তিতে প্রবেশ করলে আমি ভক্তের হৃদয়ের কামনা বাসনাকে পরিষ্কার করে দিয়ে রাখি না। তার দৃষ্টান্ত ধ্রুব মহারাজ, এটা অপূর্ব দৃষ্টান্ত। আজকে এখানে আসাটা আপনাদের সার্থক হবে যদি এই লীলাকে আপনারা একটু আস্বাদন করুন। ব্যাকুলতা বিচলিত ভাব পরিত্যাগ করে শান্ত সমাহিত শুনুন। আচ্ছা, ধ্রুবের পিতার নাম কি? উত্থানপাদ। ভগবান মনু এবং শতরূপার দুই পুত্র। তো ভগবান মনুর প্রথম পুত্র, জ্যেষ্ঠ পুত্রের নাম হলো উত্থানপাদ। উত্থানপাদের দুজন স্ত্রী, একজন হলো সুনীতি আর একজন হলো সুরুচি। ঘটনাটা খুব মার্মিক। ভগবান মনুর দুই পুত্রের ভিতরে জ্যেষ্ঠ পুত্রের নাম উত্থানপাদ। উত্থানপাদের বিবাহ দুটি। তার প্রথম স্ত্রীর নাম সুনীতি আর দ্বিতীয় স্ত্রীর নাম সুরুচি। আর এই সুনীতির গর্ভে জন্মেছিলেন একটি পুত্র, তার নাম ধ্রুব মহারাজ, আমাদের ভক্ত ধ্রুব যাকে বলা হয়। আর তার দ্বিতীয় স্ত্রী রুচির গর্ভে জন্মেছিল উত্তম রূপে এক পুত্র। তো এই দুই পুত্র সুরুচি, সুনীতি, উত্থানপাদ, এই পিতার দুই পুত্র। এখানে ঘটনা যেটা ঘটলো, ভাগবত কোন সাধারণ শাস্ত্র নয়, সর্ব বেদান্ত সারের দার্শনিক আচার্য শাস্ত্র ভাগবত। অবল পুরাণ যা কোথাও নাই। সংকেত দিচ্ছে আমরাও মনুর পুত্র। এই মানব সৃষ্টি হয়েছে কোথা থেকে? ভগবান মনু থেকে। আমাদের সৃষ্টির আদি পিতাকে মনু এবং শতরূপা। ভাগবত কি সংকেত দিচ্ছে? আমরাও মনুর পুত্র, তাই মানব। আমাদের কি বলা হয়? মানব, কারণ আমরা মনুর পুত্র। ওইখানে মনুর পুত্র উত্থানপাদ। সত্যি কথা বলতে কি আমরা এখানে যারা আছি সবাই উত্থানপাদ।
উত্থানপাদ শব্দের অর্থ হলো উত্থান মানে উপরে, উত্তরণে উপরে, আর পাদ মানে পাদ মানে পা বা চরণ, অর্থাৎ যার চরণ ঊর্ধ্বমুখী তাকে বলে উত্থান পাদ। আচ্ছা, আমাদের পাদ ঊর্ধ্বমুখী না, আমরা উত্থান পাদ হলাম কি করে? দার্শনিক বিচার করেছেন ভাগবত আচার্যগণ, বলেন মাতৃগর্ভে যখন মানব শরীর নিয়ে আসি আমরা, তখন আমাদের পাটা থাকে উপরে, এই জন্য আমরা উত্থান পাদ। আমাদের পাটা চরণটা থাকে কোথায়? উপরে, মাথাটা থাকে নিচে। জগৎ এলে তো ভুলিয়ে যায়, জগৎ এলেই অনেক কিছু উলট পালট হয়ে যায়, এই জন্য আমরা উত্থান পাদ। আর আমরা যদি উত্থান পাদ হই, আমাদের দুটো স্ত্রী, খুব মার্মিক দার্শনিক বিচার এসছে এখানে। আমাদের মনের ভিত্তিটাকে এখানে স্ত্রী সাদৃশ্য বলা হয়েছে। আমাদের মনের দুটো ভিত্তি, একটা হলো সুনীতি আর একটা হলো সুরুচি। মানুষের ভিতরে বিবেক আছে, চেতনা আছে, আছে না? বিবেক চেতনা যখন কাজ করে তার নাম সুনীতি। আর যখন বিবেক বিবেচনা এগুলি কাজ না করে আমাদের যে ভিত্তি ভোগ ও রুচির দিকে নিয়ে যায়, রুচি মাফিক যে চলে, শাস্ত্র না মেনে, নীতি নিয়ম না মেনে, যে যা ভালো লাগে সেই রুচিতে চলে, সেই রুচি হলো আমাদের আর এক ভিত্তি। কি বলা হলো তাকে? উত্থান পদের প্রথম স্ত্রী সুনীতি। আমাদের ভিতরে মনের ভিত্তির একটি হলো সুনীতি, সু আদর্শ, আরেকটি হলো সুরুচি, অর্থাৎ কামনা বাসনা মন চায় আমরা সেদিকে যাই। সুরুচির গর্ভে জন্ম নিল কে? উত্তম। বললেন আপনার ভোগ বাসনা যতই রুচিকর হোক, ওই কামনা বাসনা রুচির মধ্যে এই উত্তম যা জন্ম নেয়, এই উত্তম জগতের কাছে উত্তম হলেও বেশি দিন টিকে থাকবে না। অর্থাৎ ধ্রুব ৩৬,০০০ বছর রাজত্ব করেছিল, তারপরে তিনি গোলক বৃন্দাবনে গিয়েছিলেন, কিন্তু রুচির পুত্র উত্তম যৌবনেই মারা গিয়েছিল। সংকেত দিচ্ছে ভাগবত, জমিদারি ছিল, কত রূপ ছিল, আছে এটা? আছে? বলেন উত্তম যতই উত্তম হোক ওটা টিকে থাকবে না। আচ্ছা, ধ্রুব মানে কি? ওই ছেলের নাম উত্তম, রুচির ছেলের নাম হলো উত্তম। উত্তম টিকল কি? মারা গেল যৌবনে, ভাগবত বলছে। আর সুনীতির ছেলের নাম কি? ধ্রুব মানে কি? ধ্রুব মানে স্থির, অটল, যে কখনো টলে না। অর্থাৎ আপনি যদি ভগবানের নীতিতে, ভাগবতের নীতিতে আপনার ইচ্ছা অনিচ্ছা গুলো কাজে লাগান, তখন সুনীতির দ্বারা আপনি জীবনে ধ্রুব অর্থাৎ অটল ভগবত ভক্তি লাভ করবেন, যা টলবে না, যা মরবে না। কি সংকেত দিয়েছেন ভাগবত। আচ্ছা, ধ্রুব কি বলল? উত্থানপাদ সিংহাসনে বসে আছেন, আর রুচি বসে আছেন, তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী রুচি বসে আছেন সিংহাসনে, আর উত্তমকে কোলে নিয়ে উত্থানপাদ রাজ সিংহাসনে বসেছে। ধ্রুব খেলতে খেলতে এসে, সেও তো বাবা, উত্থানপাদ তো তার বাবা, বলছে বাবা আমি কোলে উঠবো। যেই বাবা কোলে নিয়েছে, সেই বিমাতা রুচি করেছে কি টান দিয়ে ওইখান থেকে নামিয়ে বলছে তোর বাবার কোলে সিংহাসনে ওঠার অধিকার তোর নেই, ও তো বিমাতা, বলছে তোর কোনো অধিকার নেই। ধ্রুব বলছে কেন? আমার বাবার কোলে আমি কেন উঠতে পারবো না? আমারও তো বাবা। বলে উঠতে গেলে তোকে কাজ করতে হবে, কি? ভগবানের ভজন করতে হবে। ভগবানের ভজন করে যদি কখনো ভগবান পাস, তাহলে ভগবানের কাছে বর চাইতে হবে যে আগামী জন্মে আমাকে রুচির গর্ভে জন্ম দিন। আমার গর্ভে যেদিন জন্মাবি, সেই দিন বাবার সিংহাসনে বা কোলে ওঠার অধিকার পাবি, তার আগে অধিকার পাবি না, বেরিয়ে যা। কষ্ট লাগে কিনা? ধ্রুব কাঁদতে কাঁদতে নিজের মা সুনীতিকে বলল, মা আমি বাবার কোলে উঠতে পারি না বুঝি? বিমাতা আমাকে গালি দিয়ে টেনে হেসতে নামালো। এই যেমন সুনীতি হলে তার উদ্দেশ্য কি? বলেন বাবা এই সিংহাসন তো অনিত্য, তুই যদি ভগবানের ভজন করিস তাহলে যা পাবি সে বস্তু এই জগতের না,
তুই বৈকুণ্ঠ গোবিন্দের চরণ পেয়ে যাবি। বৈকুণ্ঠের চরণ, যা ভগবানের ভজনে। অর্থাৎ প্রকৃত মা, প্রকৃত নীতি কোনটা আমাদের? ভক্তি হলো মা। ভক্তি মা দেখিয়ে দিচ্ছেন গোবিন্দের চরণ ভজনের জন্য যাও, রাজ সিংহাসনের প্রত্যাশা করতে। কি অপূর্ব ভাগবতের এই দার্শনিক বিচার হলো, ভগবানের চরণে যাও। আচ্ছা, ধ্রুব যখন বেরোচ্ছে তখন উত্তরপাল এসে বলছে ধ্রুবকে বলো আমি রাজ্যের অর্ধেক ওকে দিয়ে দেবো, যেন জঙ্গলে জানায়। ধ্রুব যখন বলছেন যার চরণ ভজনের জন্য সংকল্প করেছি এখনো ঘর থেকে বেরোয়নি, তাতে অর্ধেক রাজ্য এসে হাজির। তাহলে তার চরণ ভজন করলে না জানি কি পাওয়া যায়। আহা, আমি এখনো ঘর থেকে বাহির হইনি, শুধু তার ভজন করার সংকল্প, জঙ্গলে গিয়ে গোবিন্দ চরণ ভজন করব, এই কথা শোনা মাত্র অর্ধেক রাজ্য এসে আমার সামনে হাজির। তার চরণ ভজন না করলে না জানি কি পাওয়া যাবে। ধ্রুব যেমন 5 বছরের ছেলে, মা তাকে কাঙালের বেশ ধরে কৃষ্ণ ভজনে পাঠাচ্ছে, এই না হলে মা, এই না হলে সুনীতি। ধ্রুব মাকে প্রণাম করে যেমন বেরোচ্ছে, উত্থান পাপ নিজেরই তো সন্তান, বলছে আমি পুরো রাজ্য সিংহাসন তোকে দিয়ে দেবো, ধ্রুব তুই যাস না। বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডও যদি পিতা আমাকে দেন, আমি এই সিংহাসনে বসতে রাজি নই। আপনি আমাকে কৃপা করে যেতে দিন। তো যিনি সমস্ত রাজ্য পাবেন, এই রাজ্য পাওয়ার লোভেও এখানে উনি থাকলেন না। এই জন্য ধ্রুব যখন জঙ্গলে চলে গেল তখন কি হলো লক্ষ্য করুন। ধ্রুব পথে যেতে যেতে ধ্রুব কমাস তপস্যা করেছিলেন জঙ্গলে, মাত্র 5 মাস। উনি যখন প্রথমেই গেলেন তখন হরিকে ডাকছে এই ব্যাকুলতায়, উনি সামনে দিয়ে গিয়ে দেখছে বাঘ আসছে। আচ্ছা, বাঘ সম্পর্কে ধ্রুব 5 বছরের বালক, তার কোনো চিন্তা ভাবনাই ছিল না। বাঘের দিকে এগিয়ে চোখের জলে বলছে তুমি কি আমার পদ্ম পরালোচন হরি? আমি হরিকে পাওয়ার জন্য জঙ্গলে এসেছি, তুমি কি আমার হরি? গাছকে জড়িয়ে ধরছে, তমাল বৃক্ষকে। এটি আবেদন। এই হলো ভগবত ভক্তি। যদি ব্যাকুল হয়ে তাকে খুঁজতে পারো, যদি সন্তানরা মায়ের মতো এই সংসারে ভগবানকে খুঁজতে পারো। ধ্রুব এমনি করে যাকে দেখে তাকে বলে, বৃক্ষকে জড়িয়ে ধরে জন্তু জানোয়ারকে বাঘ ক্ষতি করতে পারলো না। কেন জানেন? ধ্রুব যখন বেরিয়েছে সমস্ত দেবতা, মহাদেব, ব্রহ্মা ছত্র ছায়া দিয়ে আছে তোমাকে রক্ষা করব। এই জগতে ভগবান ভজনে যে এক পা বাড়ায়, সমস্ত ভগবান শক্তি তাকে রক্ষার জন্য উন্মুক্ত হয়ে যায়। ধ্রুবের মা সুনীতি নারদকে বলছেন আমার ছেলেটা বেঁচে আছে নারদ, ক্ষুধায় তৃষ্ণায় 5 বছরের বালককে আমি জঙ্গলে পাঠিয়েছি, বেঁচে আছে আমার ছেলেটা। তখন বলছে মা, ধ্রুব এক পায়ে দাঁড়িয়ে ভগবানকে ভজন করছে, আমি দেখে এলাম ব্রহ্মা, রুদ্র, দেবরাজ, ইন্দ্র ত্রিশূল বজ্র নিয়ে তোমার ধ্রুবকে চারিদিক দিয়ে রক্ষা করছে। মা, ভয় নেই। ভগবত ভজনে সমস্ত দৈবী শক্তি আপনাকে রক্ষা করবে। তো ধ্রুব যখন এমনি করে কঠোর তপস্যা করছেন, ভগবান ধ্রুবকে দর্শন দিলেন। ভগবান যখন ধ্রুবের সামনে চতুর্ভুজ বিলাসী মূর্তি নারায়ণ এলেন, ভগবান শ্রীমান নারায়ণ এলেন, তখন নারায়ণ এসে ডাকছে। আচ্ছা, এখানে একটা কথা একটু অবসরে বলে নেওয়া প্রয়োজন। লক্ষ্মী দেবী বারবার বলছিলেন ভগবান নারায়ণকে, ওইটুকু ছেলে কঠোর তপস্যা না খেয়ে না দিয়ে তোমায় ডাকছে, তুমি দেখা দাও। নারায়ণ বলেছিল ইচ্ছা থাকলেও আমি ধ্রুবের সামনে যেতে পারছি না। আমি আমার ভাগবতে বলেছি গুরু কৃপা ব্যতীত, বৈষ্ণব কৃপা ব্যতীত কেউ আমাকে পাই না। ধ্রুবের এখনো গুরু কৃপা হয়নি। লক্ষ্মী দেবী তখন নারদকে পাঠিয়ে ধ্রুবকে দীক্ষার ব্যবস্থা করেছিলেন। তাই জগতে সদ্গুরু দীক্ষা যারা নেননি, তাদের ভগবত ভজনে ব্রতী হলেও তাদের কৃপা হতে বঞ্চিত হবেন যদি গুরু কৃপা এবং বৈষ্ণব কৃপা জগতে লাভ না করেন। নারদজির কৃপাতে
ধ্রুবের ব্যাকুলতা বেড়ে গেল। ভগবান সামনে এসে ধ্রুবকে ডাকছে, ধ্রুব তোমার মুদ্রিত নয়ন একবার মেলে দেখো কে তোমার সামনে। ধ্রুব একবারও চোখ খুলছে না। কেন জানেন? হৃদয়ে ভগবানকে আসনে বসিয়েছেন, বাইরের দিকে তার আর কোন দৃষ্টিভঙ্গি বা সারা নাই। ভগবান তখন বললেন কি, এক মুহূর্তের জন্য ধ্রুবের হৃদয় থেকে নিজেকে সরিয়ে দিলেন। যেই হৃদয়ে ধ্রুব আর ভগবানকে দেখতে পাচ্ছে না, সেই ব্যাকুল হয়ে সামনে তাকিয়ে দেখে তার হৃদয়ের দেবতা সামনে দাঁড়িয়ে। ধ্রুব, আমি তোমাকে বহুক্ষণ ধরে ডাকছি। বলে, তুমি তো হৃদয়ে ছিলে, বাইরে এলে কেন? বলে, তোমাকে দর্শন দেব বলে আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি। ধ্রুব, আমি তোমাকে কিছু দিতে এসেছি, কিছু প্রার্থনা করো। ধ্রুব তখন বলছে, প্রভু আমি শিশু তো, আমার গুরু কৃপা হয়নি তো, তাই সিংহাসনের লোভে আমি এই পথে এসেছিলাম তোমার ভজনের পথে। কিন্তু এখন জীবনে জানলাম আমি কাজ খুঁজতে বেরিয়ে কাঞ্চন পেয়ে গেছি। আমি তোমার চরণে ভক্তি পেয়ে গেছি। জগতের কোন সিংহাসন আমার আর প্রয়োজন নাই। এই কথাটা বলবার জন্য আমি এখানে এই লীলাটাকে এইখানে পর্যন্ত আনলাম। একটা ফুল তুলসী যেটুকু দিলেন ভগবানকে, রাধারানীকে, যেন কোনো কামনা বাসনা নিয়ে দিয়েন না, এইটুকু বলবেন। শিবাস এই কথাটি বলতে পেরেছিল। শিবাসকে মহাপ্রভু বললেন, তোমার ছেলে মারা গেল, তুমি আমাকে বলনি কেন? তোমার একমাত্র ছেলে মারা গেল, তুমি ঢেকে এসে কীর্তন করছো কেন? আমাকে বলনি কেন? বলে, প্রভু আমি জন্ম জন্মে পুত্র পাবো, তোমাকে তো পাবো না। কোটি কোটি যুগ যুগান্তর মুনি ঋষিগণ তোমার চরণ পায় না। হ্যাঁ প্রভু, তুমি আমার আঙিনায় কীর্তন করছো, আমি পুত্র জন্ম জন্মে পাবো, কিন্তু তোমার চরণ তো জন্ম জন্মে পাবো না। পুত্র দুদিনের জন্য, তুমি তো আমার চিরদিনের। মরা পুত্রকে ঢেকে এসে যে কথা বলতে পারে, এরই নাম ভাগবত ধর্ম, এরই নাম বিশুদ্ধ ভক্তি। তোমাকে ছাড়া এই জগতে আমি অন্য কোন সুখই চাই না। মহাপ্রভু কাঁধে হাত দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, পুত্র শোকের থেকেও যারা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য পুত্রকে ঢেকে রাখতে পারে মরা পুত্রের মুখখানা, সেই ভক্তের কাছে আমি চিরদিনের মতো ঋণী হলাম। আমি ভগবান, আমি ওই ভক্তের কাছে চিরদিন ঋণী হয়ে গেলাম। প্রভু, আমি সিংহাসনে লালসায় এসেছিলাম তোমার ভজন করতে, পেয়ে গেলাম তোমার চরণ। ভাঙা কাজের টুকরো খুঁজতে এসে আমি মণিকাঞ্চন পেয়ে গেছি। আমি তুমি চরণ ছাড়া আমি সিংহাসন চাই না প্রভু। ভগবান বললেন, তুমি যদি আমার কাছে কিছু না চাও, আমার বুকে বড় ব্যথা করবে ধ্রুব। আর ভগবান বলছেন, আমার বুকে ব্যথা করবে কেন? যে মায়ের স্তনে দুধ আছে, যদি তার শিশু সন্তান স্তনে দুধ টেনে পান না করে, তাহলে মায়ের বুকটা ভারী হয়ে ব্যথা হয়। ধ্রুব, তোমাকে দেওয়ার জন্য আমি এসেছিলাম বড় আশা নিয়ে। তুমি যদি আমার কাছে কিছু চেয়ে না নাও, আমার বুকে ব্যথা করবে। ধ্রুব বললেন, আমি না চাইলে তোমার বুকে ব্যথা করবে? তবে দাও। আমি তোমার কাছে চাইছি ভক্তি প্রবতং মহোতয়ী প্রসঙ্গে। ধ্রুব যা বললেন না, ধ্রুব বলছেন, হে ভগবান আমি আপনাকে চাই না। বলেন, বাবা আমার ভজন করলে আমি সামনে এসে আমাকে চাও না তো কি চাও? বলেন, প্রভু আমি আপনাকে পেয়ে কি করব? আপনাকে আমি চাই না। আপনার যে শুদ্ধ ভক্ত, যে ভক্তের হৃদয়ে অন্য কামনা বাসনা স্রোত নাই, তোমার নাম রূপ লীলা প্রেম ভক্তি স্রোত বইছে, আমি সেই ভক্তের চরণে বসে তোমার নাম রূপ লীলা কথা শুনতে চাই। আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না, তোমার ভক্ত সঙ্গ চাই, তোমার ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ করতে চাই। আমি তোমাকে চাই না। পৃথিবীতে এত বড় প্রার্থনা অন্য কেউ করেনি। ভগবান তখন বিনত করে এসে বলছেন, তুমি তো 5 বছরের বালক। আরে মানুষ সাধু সঙ্গ করে, হরিনাম ভজন সাধন করে ভগবানকে পাওয়ার জন্য। যার দ্বারা ভগবান পাওয়া যায় তাকে বলে সাধনা।
আর সাধনার দ্বারা যাকে পাওয়া যায় তাকে বলে সাধ্য বস্তু। তা সাধন ভজন করে মানুষ ভগবান পায়, আর তুমি আমাকে পেয়ে আবার সাধন ভজনে নিচে নামতে চাইছো কেন? বোঝা গেল কথাটি? শ্রবণ কীর্তন ভজন করে তো ভগবানকে পাওয়া যায়, ওটা সাধ্য বস্তু। তা সাধ্য বস্তু পেলে আর সাধন ভজনের দরকার হয় ভগবান পেলে। কিন্তু তুমি আমাকে পেয়ে আবার নিচের দিকে কেন ভক্ত সঙ্গ চাচ্ছ, হরিকথা চাচ্ছ? তখন ধ্রুব বললেন, আপনি ভালো বলেছেন, আমি 5 বছরের অবশ শিশু প্রভু, এটা ঠিক, আমার শাস্ত্র জ্ঞান নেই। দেখবেন প্রভু, আপনাকে সামনে পেয়ে যে আপনাকে প্রণাম করতে হয়, আপনার যে একটু স্তব স্তুতি করতে হয়, আমি লেখাপড়া জানি না, আমি তো আপনার কোনো স্তব করতে পারছি না, আমি শিশু ছাড়া কি? সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন কি, নারায়ণের হাতে যে শঙ্খ চক্র গদা পদ্ম আছে না, ওই শঙ্খটা ধ্রুবের কণ্ঠে উনি ছুঁয়ে দিলেন। শুধু ভক্তমণ্ডলী, এই জগতে আমি অনেককেই দেখেছি যারা কোনো লেখাপড়া জানে না, অথচ সারা শাস্ত্রের একজন বিজ্ঞ পণ্ডিত। এর কারণ হলো ভগবান যাকে কৃপা করেন তার বিদ্যা স্ফূর্তিটাও ভগবান তাকে দিয়ে দেন, বাইরের লেখাপড়ার খুব প্রয়োজন হয় না। আমার মতো নরকের কীট, নর্দমার পোকামাকড়, আমার শিক্ষাগত যোগ্যতা জেনে অনেকে বিশ্বাস করেন আমি ক্লাস 6-এ উঠে প্রথম সাময়িক পরীক্ষা দিতে পারিনি বাবা মরার কারণে। আমি কি কথা বলি নিজেই জানি না, কোন শব্দ আমি বিন্যস্ত করি জানি না। আমি যে কথাগুলো এখানে বলি এর বাইরে চলে গিয়ে সে কথাগুলো আমি কখনো কোনো অভিধানে পড়িনি। অর্থাৎ যদি ভগবানের ভজন করেন, লেখাপড়া জানতে হবে এমন নয়। ঠাকুর রামকৃষ্ণ ক লিখতে কলম ভেঙে ফেলতেন, কিন্তু তার এক একটা কথা এখন পিএইচডি করা হচ্ছে। এজন্য অনেকেই বলে, বাবা আমি তো ভাষা জানি না, আমি তো দেবনাগরী সংস্কৃতি উচ্চারণ করতে পারি না, স্তবস্তুতি জানি না। গোবিন্দ বললেন, ছোট্ট বাচ্চাটা যেমন বাবা বলতে পারে না, অর্ধেক অস্পুষ্ট বা, এই বা বললেই যেমন পিতা তাকে কোলে তুলে নেয়, মন্ত্র লাগে না, যদি হৃদয়ে ভক্তি থাকে তবে তোমার হৃদয়ের আকুতি আমি গ্রহণ করি। মন্ত্রতন্ত্র খুব বেশি লাগে না। এই জন্য ধ্রুব বলছে, প্রভু তোমাকে যে স্তব করবো সে বিদ্যাও তোমার নাই। সঙ্গ ছুঁয়ে দিলেন, দেওয়ার পরে উনি এই ভক্তি প্রবাহ দান্তহীন প্রসঙ্গ এই শ্লোকটি উচ্চারণ করলেন। বললেন, প্রভু ঠিকই বলেছ, একটা ছোট্ট বাচ্চার কাছে যদি 1 খণ্ড আখের ইক্ষুদণ্ড দেয়, আখ 1 খণ্ড আখ দিন একটা শিশুকে, ওর গালে দাঁত নেই, ও কি চর্বণ করে রস নিষ্কাশন করে আস্বাদন করতে পারবে? তেমনি ধ্রুব বলছে, প্রভু আমার শাস্ত্র জ্ঞান নাই, আমি তোমাকে পেয়ে কি করব? তুমি তো আখের দণ্ডের মতো, তোমাদের রস আছে জানি, প্রেম ভক্তি আছে জানি, কিন্তু আমি শিশু, আমি তো মাড়াই করে রস আস্বাদন করতে পারবো না, সে বিদ্যা বুদ্ধি নাই। তাই আমি বলছিলাম, কেউ যদি আখটা মাড়াই করে পেষণ করে রসটা তরল করে গালে তুলে দেয় শিশুর, তখন শিশু সেই রস পান করে আনন্দ পায়। তেমনি তুমি হলো আখের মতো, তোমাতে প্রেম আছে, রস আছে, কিন্তু নিষ্কাশন করার ক্ষমতা আমার নাই। তাই তোমাকে না চেয়ে তোমার ভক্তকে চাইছি। তোমার ভক্ত ভক্তির দ্বারা তোমার নাম রূপ রস, প্রেম ভক্তির রসকে ভজন সাধন দ্বারা নিগড়িয়ে তারা পান করাবে, তাদের চরণে গেলে তারা হরি কথা রস পান করাবে, তোমার লীলা কথা রস পান করাবে। এই জন্য আমি তোমাকে চাই না, তোমার ভক্ত সঙ্গ চাই। এই হলো ভাগবত ধর্ম। শুদ্ধ ভক্ত যারা বাবা, তাদের সঙ্গ যদি কখনো পান, বিশুদ্ধ ভক্তের আশ্রয় যদি যারা নিষ্কাম নিষ্কিঞ্চন ভাবে ভগবানের ভজন করছেন, এই ভক্তের কৃপা না পাওয়া পর্যন্ত চিত্ত নির্মল হবে না। কোন বাসনা নিয়ে তার কাছে যাবেন না, কোন কামনা নিয়ে গেলে মনটা বড় অশুদ্ধ হয়ে যায়। এই জন্য বারবার বলছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণরে ভজায়। এই ভক্তি মুক্তি এই বাসনা যদি থাকে,
আর যদি সে শুদ্ধ কোনো ভক্তের আশ্রয় আসতে পারে তাহলে তখনই হবে তার বিশুদ্ধ ভক্তি। ছোট্ট একটা ভগবানের লীলা বলেই পাঠ বিশ্রামের পর অধিবাস কীর্তন আছে, সময় মতো মহাপ্রভুর সেবা বিশ্রামও আছে। আমি এখানে একটু জানাবো যে নিষ্কাম ভাগবত ধর্মের কি মহিমা, একটু মন দিয়ে শুনুন। কৃষ্ণ তখন অবন্তী নগরে, কৃষ্ণ তখন সন্দীপনী মুনির আশ্রমের ছাত্র, আর বিদ্যা শিক্ষার জন্য মাথা মুন্ডন করে খালি পায়ে তিনি ব্রহ্মচর্য ধর্ম পালন করে গুরু সেবা করছেন। আর বহু সহপাঠী বিদ্যার্থীদের মধ্যে একজন ব্রাহ্মণের গরিব ছেলে ছিল, তার কাপড় ছেঁড়া। এই নামটা আপনাদের অনেকের জানা। খুব দরিদ্র ছেলেটার বয়স তখন হবে 11 বছর, কৃষ্ণেরও বয়স 11 বছর 8 মাস। কৃষ্ণকে দেখে খুব ভালো লাগতো সুদামার, আর সুদামাকে দেখেও কৃষ্ণের বড় ভালো লাগতো। কৃষ্ণ একদিন হাতটা জড়িয়ে ধরে সুদামাকে একটু আড়ালে নিয়ে বলছেন, তুমি আমার বন্ধু হতে পারো না? সুদামার চোখে জল। তোমাকে বন্ধু করতে মন চায়, কিন্তু ভিখারির সাথে রাজার তো কোনোদিন বন্ধুত্ব হয় না। তুমি নন্দ বাবার ছেলে, তুমি রাজার ছেলে, আর আমার কাপড় ছেঁড়া, আমার বাবা ভিক্ষা করে খায়। ভিখারির সাথে রাজার কখনো বন্ধুত্ব হতে পারে না। কৃষ্ণ বললেন, হোক রাজা, আমি তো রাজার অভিমান করি না, আমি তোমার কাছে হাত বাড়িয়ে দিচ্ছি, তুমি আজ থেকে আমার বন্ধু হও। কৃষ্ণের আবেদন নিবেদন শুনে সুদামা একটা শব্দ জুড়ে দিল, কি অপূর্ব! এই দেখুন ভালোবাসা, ভাগবত ভক্তি, বিশুদ্ধা ভক্তি, ভাগবত ধর্ম কাকে বলে? সুদামা বলছে, কৃষ্ণ তোমার চোখে জল, বেমানান কেঁদো না। আমি সেই দিনই তোমার বন্ধুত্ব স্বীকার করতে পারি যদি দুটো শর্ত তুমি রাজি থাকো। আমি ভাগবত ধর্ম বলছিলাম। কি ভাগবত ধর্ম? এই দেখুন, এর মুখ দিয়ে ভাগবত বলাচ্ছে। বলে, কৃষ্ণ আমি না খেয়ে যদি কখনো মরেও যাই, তুমি আমাকে কোনোদিন কিছু দিতে পারবে না। আর আমি না খেয়ে রাস্তায় যদি মরেও থাকি, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না। এই শর্তে রাজি থাকলে বন্ধুত্বের হাত বাড়াও। বাসনা কামনা এগুলি ব্যবসায়িক বৃত্তি, এগুলি ভালোবাসা বলে না। এই জন্য জগতে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত শুধু মাতে আছে, আর কোথাও নাই। বাবা মামাতে ছাড়া নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্তে জগতে আমি দ্বিতীয় দেখাতে পারলে আমি এই আসন থেকে নেমে যাব। এই জগতে নিঃস্বার্থ ভালোবাসা আছে একমাত্র মা বাবার। বুকের দুধ দিয়ে, সমস্ত সাধনা দিয়ে সন্তানের কাছে তারা কিছু প্রত্যাশা করে না। আমার মনে হয় এই পিতামাতার ভালোবাসাকে যে সন্তান উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না, এদের ভাগবত ভক্তি কোনকালেই হওয়া সম্ভবপর নয়। মা বাবার ভালোবাসাকে যারা উপেক্ষা করে, যারা মূল্যায়ন করতে শেখেনি, তারা পরম পিতা ভগবানের ভালোবাসা কখনো পেতে পারে না। দিল্লির হাসপাতালে একজন মা অপারেশন হবে, অপারেশনটা প্রায় 21 ঘন্টা। মরণাপন্ন অবস্থা দাঁড়িয়ে 21 ঘন্টা 2-3 সেট মিলে ডাক্তার অপারেশন করলেন। 24 ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরবে, তার সন্তান গিয়ে দাঁড়িয়েছে মায়ের সামনে। 21 ঘন্টা যার অপারেশন হয়, ওই বেডে শুয়ে মা প্রথম চোখ খুলে মুখ দিয়ে সন্তানের দিকে তাকিয়ে কি বললো জানেন? খোকা, তুই সকালে খেয়ে এসেছিস বাবা? মৃত্যু শয্যায় মা চোখের জল দিয়ে জল পড়ছে আর বলছে, সকালে কিছু খেয়েছিস বাবা? আর কোনো কথা তার মুখে আসেনি, আর কোনো কথা সে বলতেই পারেনি। এক ডাইনি স্ত্রী স্বামীকে মদ খাইয়ে বলেছিল, তুমি যদি আমার ভালোবাসা প্রমাণ করতে চাও, ছুরি নাও, তোমার মায়ের হৃৎপিণ্ডটা তুলে এনে দাও আমায়। মদখোর এই মাতালের ছুরি দিলে উনি মায়ের বুকে ছুরি আঘাত করে হৃৎপিণ্ডটা তুলে যেমন আনছে, মাতাল তো চৌকাটে আঘাত লেগে হৃৎপিণ্ডটা হাত থেকে পড়ে গেল।
ওই হৃৎপিণ্ড থেকেই তখন একটা ধ্বনি ভেসে এলো, খোকা মাথায় ব্যথা পেলি না তো বাবা? এই হলো মা, এই হলো মা। এই বাবা মার জন্য যাদের, যে সন্তানের হৃদয়ে মনোভাব প্রীতি নাই, তারা ভগবান থেকে অনেক দূরে, অনেক দূরে। এই জন্য নিমাই যখন সন্ন্যাসে যায়, তিনি 7 দিনের জন্য শান্তিপুরে এসেছিলেন। আর সচিমাকে আনা হলে নিমাই ছুটে গিয়ে মাকে 7 বার প্রদক্ষিণ করে মাকে প্রণাম করে বললেন, মা, জগতের কাছে নিমাই সন্ন্যাসী, কিন্তু নিমাই তোমার কাছে আছো। নিমাই মা, আমি তোমার কাছে কোন সন্ন্যাসী ভগবান নয়। আমি 7 বার প্রদক্ষিণ করে আমার ভগবানকে আমি জানালাম, যদি কোন জন্মে আসতে হয় যেন তোমার গর্ভেই আসি। এই জন্য মাতা পিতার প্রতি নিঃস্বার্থ প্রেমে জগতে অন্য কোথাও খুঁজতে যাবেন না, জীবনে খুব ভুল হয়ে যাবে। শ্রীকৃষ্ণই ভাগবতে বলেছেন, পিতা মাতার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই জগতে দ্বিতীয় কেউ দিতে পারে না। এই নরাধমে, এই নরকের কীটের একটা কথা না বললেই নয়। আমার ছোট ভাইটা খুব স্বনামধন্য ব্যবসায়ী, ও 2 তলা একটা বাড়ি করার পরে মাকে একটা ঠাকুর ঘরে বাড়ি করে দিয়েছে ডাকবার। আমার মা জীবনে সেই ঘরে শয়ন করেনি। ঝড় বৃষ্টিতে গরমে বাইরে খাট নিয়ে পড়ে থাকে। আমি মাকে বহুবার বোঝাবার চেষ্টা করেছি, মা সত্য কথাটা আমাকে বলেনি। একদিন এক সাধুকে মা এই কথাটা বলেছিলেন। মাকে জিজ্ঞেস করলে মা বলেছিলেন, যার ছেলে রাত 2-3টের সময় রাস্তাঘাটে কৃষ্ণ কথা প্রচারে যায়, সেই ছেলে এসে যদি ঘরের ভিতরে মা বলে ডাকলে আমি না শুনতে পাই, এই জন্য আজও আমি বাইরে পড়ে রয়েছি, বিল্লমঙ্গল ডাকলে যেন 2 ডাক 3 ডাক সে না দেয়। আমি যখনই ফিরে যাই রাত 2-3টের সময়, প্রেমানন্দ এগিয়ে দিয়ে আসে। আমি অনেকবার মা বলে ডাকতে গিয়ে 3 বার কখনো ডাকিনি। আমি একদিন দেখি মার অঙ্গে কোনো কাপড় নাই, হন্তদন্ত হয়ে চাবিটা নিয়ে ছুটে আসছে। বিল্লে এসেছিস? আড়ালে কিছুটা কেঁদে মনকে বোঝালাম, এই অপেক্ষা জগতের আর কেউ করবে না মা ছাড়া। এই অপেক্ষাটুকু অন্য কেউ করবে না জগতে এক মা ছাড়া। একটা নিবেদন করি, কলিযুগে বৃদ্ধ বৃদ্ধা পিতামাতাদের অভিশাপ তৈরি হয়েছে বৃদ্ধাশ্রমে। দয়া করে এই জায়গাটা কেউ হারাবেন না, এই করুণাটা কেউ হারাবেন না। এই জগতে মা বাবার নিঃস্বার্থ প্রীতি ধর্ম যারা মূল্যায়ন করে না, তাদের ভগবান থেকে তারা অনেক দূরে, অনেক দূরে। এই জন্য সুদামা কৃষ্ণকে কথা বলেছিল, আমি জীবনে না খেয়ে মরে গেলে তোর কাছে কিছু চাইবো না, আর তুইও উপযাজক হয়ে আমাকে কিছু দিতে পারবি না। এই হলো ভাগবত ধর্ম, এই হলো ভগবানের বিশুদ্ধ ভক্তি। কোন দেনা পাওনা এখানে থাকলো বাবা? থাকলো না। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সুদামা কিছুটা ছোলা ভাজা নিয়েছে, আর ঝড় বৃষ্টি এসেছে। ঝড় যে উঠেছে, কৃষ্ণকে সুদামা বলছে, বন্ধু তুই নিচে শুয়ে পড়তো। আর কৃষ্ণ মাটিতে যখন শটান হয়ে হস্তপদ বিস্তার করে শুয়েছে, সুদামা করেছে কি পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়েছে। ও কৃষ্ণের উপরে শুয়ে ঢেকে দিয়েছে। কানাই বলছে, ঢেকে দিলি যে উপরে উঠে? বললেন, ঝড় বৃষ্টিতে ডালপালা ভেঙে পড়ে আমার বুকে পড়ে, যেন তোর বুকে না পড়ে। সুদামা মনে মনে বলছে, দিন যদি কখনো আসে এই সেবা তোকে ফিরিয়ে দেব। 2 দিন পরে জঙ্গলে কাঠ কাটতে গুরু সেবার জন্য আসতে গিয়ে সুদামার গায়ে পায়ে কাঁটা ফুটে গেল। কাঁটাটা গোবিন্দ তাড়াতাড়ি বলছেন, কানাই বলছে, সুদামা দে তো। পাটা তুলে উনি নখ দিয়ে কাঁটাটা বের করতে গিয়ে বললেন, না, নখ দিয়ে কেন বের করবো? কৃষ্ণ তখন বলেছি, মুখে এনে দাঁত দিয়ে চরণটা ছুঁয়ে দাঁত দিয়ে কাঁটাটা বের করছেন। সুদামা বলছে, করছো কি কৃষ্ণ? আরে কানাই এটা কি করছো? বললো, নখ দিয়ে কাঁটা উঠবে না, দাঁত না ফোটালে উঠবে না। চরণটা চুম্বন করে দিলেন কৃষ্ণ। এই সুদামা
আর কৃষ্ণ ছাড়াছাড়ি হয়ে গেল, গুরু আশ্রম থেকে বিদায় নিল। একথা বলতে গেলে বুকে খুব ব্যথা আসে। কেন? কবে আমরা এটি শিখব? সুদামা বিবাহ করলো, 4টি সন্তান, ভয়ে ঘরে খাওয়া জোটে না, 5 বাড়ি ভিক্ষা করে যা পায় কোনদিন পেরে খায়, না পেরে কৃষ্ণকে সাধুবাদ দিয়ে ঘুমিয়ে থাকে। রাত দিন হরিনাম করে। ওনার স্ত্রী বাইরে বেরোন না, জল আনতে যান অন্ধকারে, সন্ধ্যা নেমে গেলে, কারণ ঘোমটাটা ছেঁড়া, শাড়ির আঁচলটা 2-5 জায়গায় ছেঁড়া, সুদামার কাপড়ও ছেঁড়া। এদিকে কৃষ্ণ তখন মথুরার অধীশ্বর রাজা। সুদামা কৃষ্ণ নাম করতে করতে প্রথম বাড়িতে গেল, 5 বাড়ি ভিক্ষা করত। প্রথম বাড়িতে গেলে ফিরিয়ে দিল, দ্বিতীয় বাড়ি ফিরিয়ে দিল, তৃতীয় বাড়ি যাবে যখন ফিরিয়ে দেবে, কৃষ্ণের চোখে জল। রুক্মিণী পাশ থেকে বলছে, প্রভু, কোন ভক্ত কষ্ট পেলে তোমার চোখে আগে জল আসে, তোমার কোন ভক্ত কষ্ট পাচ্ছে আমাকে বলবে? সঙ্গে সঙ্গে কৃষ্ণ রুক্মিণীকে বলছে, তুমি আমাকে স্পর্শ করে দেখো, আমার এক বন্ধুর দশা দেখো। রুক্মিণী যেই কৃষ্ণকে ছুঁয়েছে, দূরদর্শনের পর্দার মতো ওই মথুরা থেকে দেখছে 3 বাড়িতে ভিক্ষা নিয়ে কেউ দেয়নি, সুদামা একা দুয়ার থেকে ফিরে আসছে। রুক্মিণী বলছে, ওনা তোমার বন্ধু, ওনা তোমার সুদামা বন্ধু, তুমি বন্ধুকে ভিখারি করে রেখেছো? রুক্মিণী দেবীর হাতটা জড়িয়ে ধরে বললেন, সত্য ছিল, জীবনে কখনো আমি ওকে কিছু দিতে পারবো না, ও আমার কাছে কিছু চাইবে না। রুক্মিণী বললেন, তোমার এই ভক্তের দশা আমি দেখতে পাচ্ছি না, আমি ওকে কিছু দিতে চাই। বললো, সেটা তোমার বিষয়, তবে আজকে ওকে কিছু দিতে যেও না, ওর প্রারব্ধে আজকে কোনো অন্য যোগ নাই। ভগবানকে ভালোবাসবেন কি ধনী হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য? এই দেখুন তার দৃষ্টান্ত। 5 বাড়ি যখন যাবে, শেষের বাড়ি, তখন রুক্মিণী দেবী ওই বাড়িওয়ালার মনে কিছুটা কৃপা সঞ্চার করে দিলেন অলক্ষে। ও বলতে যাবে হবে না, কিন্তু বলে বসেছে, দাঁড়াও একটু পরমান্ন আছে। পরমান্নটা একটা পাতায় করে সুদামার হাতে দিল। যে বাড়িগুলো দেয়নি তাদের আশীর্বাদ করলো বেশি, আর যে বাড়ি দিয়েছে তাকে আশীর্বাদ করলো একটু কম। কত নিরপেক্ষ ভক্তের চরিত্র। সুদামা যখন কৃষ্ণের গুণকীর্তন করতে করতে আসছে, তখন রাজার সেনারা ঘোড়ায় যাচ্ছিল ওই পথে, ঘোড়ার সাওয়ারে। ঘোড়ার আঘাতে সুদামা পড়ে গিয়ে পরমান্নটা একটা কুকুর এসে খাচ্ছে। সুদামা তখন মথুরার দিকে তাকিয়ে বলছে, বন্ধু, তোর কৃপার শেষ নেই। আমার প্রারব্ধে, আমার সন্তানাদির প্রারব্ধে আজ কোনো অন্নযোগ নাই, কিন্তু তোকে ধন্যবাদ দিচ্ছি যে আমার দ্বারা এই সারমেয় ভক্তটার আজকে তুই অতিথি সৎকার করলি, এই কুকুরটারই ওটা প্রাপ্ত। আমার ভাগ্য তুই বয়ে এনে ওকে সেবার সুযোগ আমায় দিলি। যার বাড়িতে 4টে সন্তান না খেয়ে আছে, নিজেও খায়নি, তার একমাত্র একটু পরমান্ন পোষণটা কুকুর পাচ্ছে বিদায় বলছে ওটা ওই প্রাপ্ত। কৃষ্ণ তোকে সাধুবাদ, আমার দ্বারা আজ এক জীবের সেবা করালে তুমি। এই কথা বলা যায় বাবা? কখন বলা যায়? বলে নিঃস্বার্থ নিষ্কাম ভালোবাসা যদি কারো থাকে। সুদামার এই দুর্দশা থেকে স্ত্রী বলছে, এনেছো কিছু? ছেলেগুলিকে বাবা কিছু আনবে বলে আমি ঘুম পাড়িয়ে রেখেছি, এখনই উঠেই তো কিছু চাইবে। বলে কৃষ্ণকে সাধুবাদ দিয়ে ওদের খালি জল খাওয়াও, আজ আমি কিছু আনতে পারিনি। সুদামাকে তার স্ত্রী বলছে, আমাদের কথা ভেবো না, সন্তানদের জন্য তুমি তোমার বন্ধুকে কিছু বলতে পারো না? বলেন, আমার বন্ধুকে বলবো কি? ও জগতের সবাইকে, সব অবস্থাকে দেখতে পাই, যে দেখতে পাই তাকে কিছু বলতে হয়? উত্তরটা দেখুন। বলেন, কৃষ্ণ সবকিছুই দেখে, যে দেখে তাকে বলতে হয়। আর এই মন্ত্রণা আমাকে দিও না, আমি আমার বন্ধুর কাছে ইহকালে পরকালে কিছুই চাই না তার চরণ ছাড়া। এই হলো ভাগবত ভক্তি। একদিন তার স্ত্রী বলছে, আচ্ছা তুমি কিছু না চাও, আমিও তোমার কাছে জ্বালাতন করব না, আমি সন্তান নিয়ে না খেয়ে মরবো, কিন্তু তোমার কারো কাছে হাত পাততে দেব না।
তো তোমার বন্ধুকে তুমি মাঝে মাঝে ডুবরে কাঁদো কৃষ্ণ বলে, একবার দেখতে ইচ্ছা করে না তাকে? তুমি যাও না, একবার দেখে এসো, কিছু চাইতে হবে না, আমি বলছি আমার কিছু, তুমি দেখে আসো, আমি 2-4 বাড়ি ভিক্ষা করে সন্তানকে চালিয়ে নেব। বলে এই একটা কথা এতদিন পরে ভালো বলেছে, কতদিন কৃষ্ণকে দেখিনি, কতদিন তার বদনের সামনে বসিনি। আচ্ছা আমি যাব, আমার তো ভালো কাপড় নেই। বলে কি হয়েছে, আমি সেলাই করে দিচ্ছি, ছেঁড়া কাপড়টা পরে যাও। কৃষ্ণের বন্ধুকে জানাতে তার এই অবস্থা। ভগবানকে কি কোন কামনা নিয়ে ভালোবাসতে হয়? সুদামা যখন যাচ্ছে, পা বাড়িয়ে বলছে বন্ধুর কাছে খালি হাতে যেতে নেই। আচ্ছা 2 মুঠো চিড়ে ভিক্ষা করে আনতে বলো ব্রাহ্মণ পাড়ের থেকে। 3 মুঠো চিড়ে ভিক্ষা করে ব্রাহ্মণী ওনার আঁচলে বেঁধে দিয়েছিল। চিড়েটা নিয়ে যখন যাচ্ছে, কাঠ ফাটা রৌদ্রে বৃক্ষের তলে বসে চিড়েটা দেখে বলছেন, কৃষ্ণ শুকনো চিড়ে কি তোকে দেওয়া যায়? এই বলতে বলতে চোখের জলগুলোতে চিড়েগুলো ভিজে গেছে। ওটা ভিজে চিড়িটা বুকের মধ্যে নিয়ে সুদামা কিছুই পেল না। ঠিক সেই মুহূর্তে 56 ব্যঞ্জন রন্ধন করে কৃষ্ণ প্রেয়সী বৃন্দা রুক্মিণী সত্যভামা 56 ভোগ রাজভোগ কৃষ্ণের সামনে দিয়েছে। কৃষ্ণ দেখছে আমার বন্ধু আমার কাছে আসছে, গাছতলায় বসে সে কিছু পায়নি। কৃষ্ণ সাথে সাথে সরিয়ে দিয়ে বলছে, রুক্মিণী এগুলো নিয়ে যাও, আমার মুখে আজ কিছু যাবে না। আমি ভাগবতে এগুলো জেনেছি, শুদ্ধ ভক্ত সেবা না নিলে ভগবানও সেবা নেন না। এই জন্য বলেছে যে আমার সেবা করে সে বড় না, যে আমার ভক্তের সেবা করে সেই বড়। আমাকে সেবা করলে সে পায় না, কিন্তু আমার ভক্ত সেবা যে করে সেই আমায় পায়। কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়। কৃষ্ণ কিছু পেলেন না। সুদামা যখন এলো মথুরায় এসে, রাজ দরবারে এসে পাহারাদারকে বলছেন, আমার বন্ধু কানাই ভেতরে আছে, রাজ কানাই। ভিখারির বেশ দেখে পাহারাদারা বলছে, বেরিয়ে যাও। ভিখারি কোথাকার, কানাল কোথাকার, নাম নিচ্ছ কেন ভগবানের? নাম নিচ্ছ কেন দ্বারকাধীশের? বলে আমার কথাটা একবার তাকে বলবে, আমি বহু দূর এতে এসেছি, শুধু আমার কথা তাকে বলবে। বলে হ্যাঁ বলবো তোমার কথা। গলা ধাক্কা দিয়ে যে ফেলে দিয়েছে, কৃষ্ণর বুকে এসে সে আঘাতটা লেগে গেছে ভেতরে। তবে কি সুদামা এলো, তাকে চিনতে না পেরে কেউ আঘাত করলো। কৃষ্ণ সিংহাসন থেকে উঠে রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে। রুক্মিণী সত্যভামা রাজ কর্মচারী মন্ত্রীরা দেখছে শ্রীকৃষ্ণ কোনদিনের জন্য এত ব্যাকুল হয়নি, এত বিচলিত হয়নি। উনি ধীর পায়ে হাঁটতেন, উনি ধীর গতিতে চলতেন। আজ এমন কি হলো, কৃষ্ণ দৌড়াচ্ছে কেন? সুদামা সুদামা বলে কে? সবাই রাজ কর্মচারী মন্ত্রীরা যে যেখানে দাঁড়িয়ে ছিল কৃষ্ণকে দেখছে। দৌড়াতে দৌড়াতে ধুলায় ধূসরিত সুদামাকে বুকে নিয়ে কৃষ্ণ জড়িয়ে ধরে কাঁদছে। সবাই দেখছে কে এই কাঙালি, কে এই ভিখারি? কৃষ্ণ এত বড় বিচলিত কোনদিন হয়নি। সুদামারে, আমি ওদের জন্য তোর চরণে ক্ষমা চাইছি, চল। কৃষ্ণ তাকে নিয়ে প্রথমে সিংহাসনে বসালেন, আর পঞ্চামৃত দিয়ে সুদামার চরণ দুখানা কৃষ্ণ ধুয়ে দিচ্ছে। রুক্মিণী সত্যভামাকে দেখে বলছেন, রুক্মিণী সুদামা যতক্ষণ থাকবে তোমাদের মুখ থেকে যেন হাসি না ফোরায়। সুদামা আমার প্রাণ, তোমরা এই চরণ জল পান করো। স্বয়ং কৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব সুদামার চরণ জল পান করে রুক্মিণী সত্যভামাকে পান করতে বলেছিলেন। কৃষ্ণ নিজে আজ পাখা দিয়ে টেনে টেনে সুদামাকে বাতাস করছে। সুদামা বলছে, কানাই এত সুখ আমাকে দিস না, আমি পথের কাঙাল। বলে না, আজ কোনো কথা বলবি না, এইটুকু তো করতে দে। আর দুজনে বসে কি বলছে, আচ্ছা তুই বিবাহ করেছিস তো তোর স্ত্রী কেমন আছে, আমাদের বৌদি কেমন আছে, তোর বাচ্চা কাচ্চা কয়জন, বন্ধুরা এলে যা হয়। আচ্ছা সুদামা, বিয়ে করলি, আমাকে একবারও নিমন্ত্রণ পাঠালি না, তোর অপরাধ হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা বল।
সুদামা বিনোদ করে তখন বলছেন, আমার ভুল হয়েছে একবার, তোর ভুল হয়েছে 16,108 বার। তুই নাকি 16,108 জনকে গ্রহণ করেছিস, তুই তো একবার আমাকে নিমন্ত্রণ করিসনি। দুই বন্ধুর কথাতে এমনই হয়। কৃষ্ণ, আমার যদি একবার ভুল হয়, তোর তো 16,108 বার ভুল হলো, বিয়ে করলি আমাকে একবারে জানালি না। কৃষ্ণ কথা বলতে বলতে হঠাৎ বলেছে, খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য কিছু আনিসনি? এতক্ষণ যে কথা বিনোদ চলছিল, এবার লজ্জায় পড়ে গেছে। একে তো ভিক্ষা করার স্বপ্ন চিড়ে, তার উপরে চোখের নোনা জল ওর মধ্যে পড়েছে। ও তখন লুকিয়ে বলছেন, আমি তোর জন্য কিছু আনতে ভুলে গেছি। কৃষ্ণ বললেন, একই সাথে লেখাপড়া করেছি, তুই আমার হৃদয়ের বন্ধু, তোর স্বভাব আমি জানি। তুই লোকাবার চেষ্টা করছিস, যে সুদামা ওটা লোকাস না, আমার লক্ষ্য ওই দিকে। শুদ্ধ ভক্তি কি জিনিস? সুদামার আঁচলটা কেড়ে নিয়ে গোবিন্দ প্রথম মুঠিটা যখন গালে দিয়েছে, তখন শ্রীকৃষ্ণের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হয়ে প্রেম ও আপ্তিতে নয়নে জল ঝরতে শুরু করেছে। যখন আর এক মুষ্টি গালে দিতে হবে, রুক্মিণী এসে হাত জড়ে ধরিয়ে বলছেন, আগে একটা প্রশ্নের উত্তর দাও, তারপরে এই মুঠোটা গালে দিও। আমরা তোমাকে ভালোবেসে 56 রাজভোগ তোমার সামনে দেই, কিন্তু এই শুকনো চিড়ের মতো এত আনন্দে, এত পরিতৃপ্তি সহকারে তুমি রাজভোগ কখনো খাওনি। এই চিড়েটা তুমি খাচ্ছ, তুমি জবাব দাও, তাহলে আমরা কি তোমার সেবা বুঝি না? আমাদের সেব্য দ্রব্য কি তোমার এতটা আনন্দ দিতে পারে না, তৃপ্তি দিতে পারে না? কৃষ্ণ তখন বলছে, রুক্মিণী, এর মধ্যে কি স্বাদ আছে এটা আমি ভাষায় বোঝাতে পারবো না, তুমি পেয়ে দেখো। আমি যদি আর এক মুঠি পেতাম, আমি লয় হয়ে যেতাম, এত প্রসন্ন হতাম, এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কুলমালিক সুদামাই হয়ে যেত। এই জন্য এই মুঠিটা আমাকে না পেতে দিয়ে ভালোবেসেছে, ভালো করে যে তোমরা পাও। রুক্মিণী পাওয়ার সাথে সাথে প্রেমাশ্রয় এলো, প্রভু এর মধ্যে যা আছে এমন স্বাদ আমি জীবনে কেউ ভাই পাইনি। কৃষ্ণ তখন বলছেন, সুদামারে একবার বল না, এর মধ্যে কি আছে? এত আস্বাদন তো আমি কখনো পাইনি। দুর্যোধনের রাজভোগ ত্যাগ করে কৃষ্ণ বিদুরের বাড়ি কলার খোসা পর্যন্ত খেয়েছিলেন। তাই আমার ভগবানকে যদি ভক্তিতে কিছু দিতে পারেন, উনি রাজভোগ ত্যাগ করে, কপটতা ত্যাগ করে কলার খোসা খেতে ভগবানের আরো প্রিয় হত। বিদুর এসেছে, বিদুরে স্নান করছিল, আর বিদুরের স্ত্রীও স্নান করছিল। স্ত্রী এসে আবেশে কলা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছে, আর বিদুর এসে বলছে, বাবা আমি দাসী পুত্র, তবু দুর্যোধনের রাজ সিংহাসন রাজভোগ ত্যাগ করে আমার কাঙালের গিয়ে কলা খেতে এসে তুমি কলা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছ। বিদুরের স্ত্রী বিদুরের দিকে তাকিয়ে বলছেন, আমি না হয় কৃষ্ণকে পেয়ে কলা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছি, তুমি তো কৃষ্ণকে পেয়ে তোমার বসন করতেও ভুলে গেছো, বসনের কথাটা মনে নেই বিদুরে। একে বলে ভক্তি, একে বলে আকুতি। সুদামা তখন বলছেন, আমি কিছু চোখের নোনা জল ওর মধ্যে মিশিয়েছিলাম। কৃষ্ণ তখন বলল, সুদামারে আসতে কলিযুগে আমি গৌর হয়ে যাব, সেই আসতে কলিযুগে আমি আজ কথা দিলাম, তোর এই শুকনো চিড়ে মাটির মালসাই করে কেউ যদি এক ফোঁটা চোখের জল দিয়ে আমাকে দেয়, কলিযুগে সেটা আমার প্রসাদ না, মহাপ্রসাদ হবে। আমি কথা দিলাম। মহাপ্রভু যে ভোগ হয়ে গেল, তাই না? ওটা মাটির মালসাই দিতে হবে, কারণ ভগবানকে মালসাই কিছু দিতে হয়। মহাপ্রভু বললেন, শুদ্ধ ভক্তিতে সোনার পাত্র, রূপার পাত্র, কাঁসার পাত্র লাগবে না, 2 টাকা দিয়ে একটা মাটির মালসাই চিড়ে দেবে, তবে সুদামার মতো 2 ফোঁটা জল মিশিয়ে দিও, তা না হলে ওটা আমার গ্রহণীয় হবে না। এই জন্য মালসা প্রসাদটা দেখবেন সবাই হাতে করে নিয়ে বলে এটাই মহাপ্রসাদ। মাটির মালসাই কেউ গ্রহণ করে? আপনি করবেন? ভিখারিরা সিনক নিয়ে ঘরে মালসা নিয়ে। মহাপ্রভু বললেন, ভক্ত যদি চোখের জলে কিছু দেয়,
মাটির পাত্রটাই আমি মনে করি এটাই আমার ভক্তির পাত্র। কারণ ভক্তের ভক্তির দ্রব্য যে পাত্রই মিশে যায় সেটাও ভক্তি হয়ে যায়। সুদামাকে বলছেন, সুদামা আমি কখনো এটা পাইনি। সুদামা একটা বারের জন্য তার অভাবের কথা কৃষ্ণকে বলেনি। আমার বিশ্রাম কথা বলে এই পরের দিন সুদামাকে কৃষ্ণ বিদায় জানাচ্ছে। এই দৃশ্য বড় মর্মস্পর্শী দৃশ্য। এই দৃশ্য বলবার ভাষা আমার নাই। কৃষ্ণ পেছনে আসেন, সুদামাকে এগিয়ে দিচ্ছে। সুদামা বারবার বলছে, কৃষ্ণ আমার পাশে আর আসিস না, ফিরে যা, অনেকটা পথ এসেছি। কৃষ্ণ তখন কাঁদছে আর বলছে, যত দূর চোখ যায় বাধা দিস না, তোর পাশে যেতে দে। সুদামাকে এমনি করে বহুদূর বিদায় দিয়ে ফেল ফেল নয়নে কৃষ্ণ কাঁদছে আর দেখছে। কৃষ্ণের মন্ত্রী বৃহস্পতির শিষ্য উদ্ধব এসে দাঁড়িয়ে কৃষ্ণের ভুল ধরল। আচ্ছা, কৃষ্ণের পরামর্শদাতা বৃহস্পতির শিষ্য উদ্ধব বলছেন, তোমার এটা ভুল হয়ে গেল না? তোমার বন্ধু খালি পায়ে এসেছিল, আর এই রৌদ্র মাটিতে বালিতে তোমার বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে। তোমাকে এতগুলো রথ, একটা রথে করে তাকে পাঠাতে উচিত ছিল না? এ কথা কৃষ্ণকে বলতে পারে উদ্ধব, উনি বৃহস্পতির শিষ্য মন্ত্রী, কৃষ্ণ অভিন্ন হৃদয়। কৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব এই চিন্তাটা সকালে আমার মাথায় এসেছিল, আমার বন্ধুকে আমি সোনার রথে করে পৌঁছে দেব, খালি পায়ে সে এসেছে, এটা আমি দেইনি। কেন জানো? আমি যে দ্বারকায় আছি, এই দ্বারকা তৃপ্ত হয়নি এতদিন, কারণ ভক্তের পাদ ধুলো না পড়লে সে স্থান কখনো তৃপ্ত হয় না। আমি যদি ওদের রথে তুলতাম, তাহলে ওর পায়ের ধুলোটা এই দ্বারকায় পড়তো না। ভক্তের পাদ ধুলো যেখানে না পড়ে সেখানে তৃপ্ত হয় না, সে মাটি পবিত্র হয় না। আর একটা কারণে আমি ওকে খালি পায়ে বিদায় দিয়েছি। কেন জানো? রথে যদি উঠতো তাহলে আমি ওর যাত্রা পথকে দেখতে পেতাম না নয়ন দিয়ে। রথ দ্রুতই আমার চোখের নয়নের সামনে থেকে আমার বন্ধুকে নিয়ে যেত। তাই রথে দেই এই কারণে যত দূর চোখ যায় ততদিন যখন আমি সোনাকে দেখতে পাই, এমন নিশ্চিত ভক্তকে দেখতে পাই। উদ্ধব বলে, তুমি ওর পেছনে দৌড়াচ্ছিলে কেন? বলো, ওর পায়ের ধুলোটা যাতে আমার গায়ে এসে উড়ে পড়ে। কি কথা বলছো কৃষ্ণ? সুদামার পায়ের ধুলো, ভক্তের পাদ ধুলো তুমি স্বয়ং ভগবান তোমার গায়ে পড়বে বলে দৌড়াচ্ছ? কৃষ্ণ বললেন, ওটা যে আমার বড় দরকার। ভক্তের পাদ ধুলোটা আমার বড় দরকার। ভগবান সিদ্ধান্ত দিলেন, উদ্ধব, সুদামা ছেঁড়া কাপড় পরে তার 4 পুত্র নিয়ে না খেয়ে থাকে, তবে একটা বারের জন্য তার অভাব অনটনের কথা আমাকে খুলে বলেনি। আমাকে একটা বারের মতো বুঝতে দেয়নি তার অভাব। কাকে বলে ভক্তি, কাকে বলে কপটতা শূন্য ভগবত ভক্তি? একেই বলে। শোনো, যে ভক্ত আমার চরণে ভক্তির সহিত ফুল তুলসী দেয়, আমি কৃষ্ণ তাকে বৈকুণ্ঠ মুক্তি, এই জগতের সমস্ত ভক্তি মুক্তি তাকে দিতে গেলে তারা বলে, কৃষ্ণ জন্ম জন্মান্তরের কাঙাল হব, ভিখারি হব, তোমাকে ভালোবাসবো, বিনিময় তোমার কাছে যেন কিছু না চাই। তো যে ভক্তকে আমি দিতে পারি না তার কাছে আমি ঋণী হয়ে যাই। আচ্ছা, একদিন রামের দিকে হনুমান তাকাচ্ছে বারবার, কিন্তু রাম ভগবান হনুমানের দিকে তাকাতে গিয়ে তাকাতে পারছেন না। সীতামা দূর থেকে লক্ষ্য করছেন, হনুমান যতবার রামচন্দ্রের বদন দিকে তাকাতে চায় কমল বদনে, রাম ওই দিকে তাকাতে না পেরে বারবার সীতার দিকে তাকাচ্ছে। সারাদিন চলল এই দৃশ্য। রাতে সেবা অবসরে মা জানকী রামকে জিজ্ঞাসা করছে, প্রভু হনুমান আপনার কি হয়? খুব মর্মস্পর্শী কথা।
রাম ভগবান বলছেন হনুমান আমার পুত্র, হনুমান আমার পুত্র সীতা, কারণ আজ হনুমান ছাড়া আমি তোমাকে ফেরত পেতাম না, হনুমান ছাড়া এই অযোধ্যার সিংহাসনে আমি বসতে পারতাম না। জানো সীতা, হনুমান কোনদিন কখনো আমার কাছে কিছু দাবি করেনি, এমনকি সুগ্রীবকেও রাজ্য দিয়ে দিল, বিভীষণকেও লঙ্কার রাজা করলো, আর তোমাকে ফিরিয়ে দিয়ে আমাকে অযোধ্যার রাজা করলো, কিন্তু বিন্দু মাত্র কোনো কিছু হনুমান আমার কাছে চাইনি। বললো তাতে তোমার ওর দিকে তাকাতে অসুবিধা কোথায়? কি বললো জানেন রাম ভগবান? এত বড় মর্মস্পর্শী কথা আর পাওয়া যায় না। রামচরিত মানসে তুলসী গোস্বামী বলছেন, রাম বলছে সীতা একটা কথার উত্তর দাও তো, কেউ যদি কারো কাছ থেকে টাকা ধার নেয়, কেউ যদি কারো কাছ থেকে কিছু টাকা ধার নেয়, মহাজনের কাছ থেকে যে ধার নিল, উপযুক্ত সময়ে যদি সেই ধার পরিশোধ না করতে পারে, আর সেই ঋণগ্রস্ত ব্যক্তি যদি মহাজনের সামনে পড়ে যায়, ঋণগ্রস্ত ব্যক্তি অপরাধী ন্যায় তার হৃদয়ে দুর্বলতায় সে মহাজনের মুখের দিকে চোখে চোখ তাকিয়ে কি কথা বলতে পারে? বাবা একটু উত্তর দেবেন, পারে? যে যার কাছে ঋণী তার চোখের দিকে তাকিয়ে তার কথা বলার সাহস থেকে সে মাথা নত করে থাকে। রাম সীতাকে বলছেন নিজের পুত্রের দিকে পিতা তাকাবে না কেন? এটা আমি পারিনি সীতা, কারণ হনুমান কোন কালের জন্য কোন দিনের জন্য আমার কাছে কিছু চাইনি, তাই আমি হনুমানের কাছে ঋণী। যে ঋণগ্রস্ত ব্যক্তি সে মহাজনের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। সীতা, আমি হনুমানের কাছে ঋণী, তাই তার দিকে তাকাতে আমি পারিনি। বলেন আপনি লিখে দিন, হনুমানকে লিখে দিন, আমি তোর দিকে তাকাতে পারছি না, তোর কাছে ঋণী বলে তুই কিছু চাস না আমার কাছে। বললেন আমি কি লিখে দেব ওকে? ওই ওর বুকে আমাকে তোমাকে লিখে রেখে আসনে বসিয়েছে, লেখবার মতো আর জানা নেই যে আমি তোমার। সীতা মা সেদিন হনুমানের মাথায় হাত দিয়ে বলেছিল, ওরে তোর প্রভু তোর কাছে শুধু ঋণী না, আমি সীতাও তোর কাছে ঋণী হয়ে গেলাম বাবা। তবে শুনে রাখ, এই জগতে আজ তোকে আমি বর দিলাম, তুই অমর হয়ে যা। হনুমান 4 যুগে অমর, তার মৃত্যু নাই। শোন হনুমান, যেখানে রাম মন্দির হবে সেখানে তোর মন্দির ছাড়া তোর প্রভুর প্রতিষ্ঠা কখনো হবে না। আপনারা অযোধ্যার রাম মন্দিরের শিলান্যাস করতে মোদিজি গিয়েছিলেন, হয়তো মিডিয়াতে অনেকেই দেখবেন। উনি প্রথমে গিয়ে হনুমানের চরণে প্রণাম করে পূজা দিয়ে তবে রামের শিলান্যাস করেছিলেন। কারণ ভগবান বলেছেন আমার ভক্তকে পূজা না করে যে আমার পূজা করতে আসে তার পূজা বৃথা। কৃষ্ণ বললেন আমার ভক্তের কাছে আমি ঋণী, তাই সেই ঋণ পরিশোধের জন্য আমি ভক্তকে কিছু দিতে পারিনি, তাই তার পায়ের ধুলোটা গায়ে মাখলে মনে হয় আমি কিছুটা ঋণ মুক্ত হলাম। আহা, এই হলো ভাগবত ভক্তি। আপনাদের কাছে একটা নিবেদন করি, এই ভক্তি যদি কারো সাধুগুরু বৈষ্ণবের সৎসঙ্গের কৃপায়, নিষ্কিঞ্চন ভক্তের কৃপায় উদয় হয়, তবে আমি আপনাকে একটা রেষ্টি করা কথা লিখে দিতে পারি। যদি নিঃস্বার্থভাবে ভগবানকে একটু ভক্তির দ্বারা ভজন করতে পারেন, তবে এই কথাটি আমি লিখে দিয়ে যাই, আপনার মৃত্যু হবে শোকের না, পরম উৎসবের, পরম আনন্দের। আপনার মৃত্যু কখনো দুঃখের হবে না, কতরের হবে না, হবে উৎসবের, হবে আনন্দের। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ বুকে নিয়ে মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি দেহত্যাগ করলে কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছিলেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। যার ভক্তি আছে মৃত্যুর সময় সে হৃদয় কমলে ভগবানের চরণ চিন্তা করতে করতে মহাপ্রভু নাম নিতে নিতে যারা চলে যায়, এদের মৃত্যুটা নিরানন্দের নয়। আমাদের সনাতন ধর্মে লক্ষ্য করেছেন, আচ্ছা মানুষ মরে গেলে খোল পাত্তাল বাজায় কখন? মানুষ আনন্দেই তো বাজনা বাজায়। মানুষ দেখবেন শ্রাদ্ধের দিনে মিষ্টি খাওয়ানো হয়, কত কি ভোজের আয়োজন করা হয়,
আজকাল আমাদের হিন্দু ধর্মে এই বিদেশি সভ্যতা ঢুকে পড়ে কি বলে 2 মিনিট নীরব থেকে নীরবতা পালন করুন। এটা সনাতন ধর্মের রীতি নয়। যদি ভগবত ভজন করে মরতে পারো, তবে রবীন্দ্রনাথের কণ্ঠে ধ্বনিত হয়েছে মরণ তুহু মম শ্যাম সমানা। আমি যদি ভক্তি লাভ করে মরতে পারি, তবে মৃত্যু আমার কাছে শ্যাম সুন্দরের মতো। আমি মৃত্যুকে অতিথি মনে করে বরণ করে নেব যদি হৃদয়ে ভগবানের ভক্তি থাকে। হৃদয়ে যদি ভক্তি থাকে, তবে আপনার মৃত্যুটা হবে বিজয় উৎসবের মতো, পরম আনন্দের মতো। আমি এই কাশিমনগর সার্বজনীন কমিটিকে এখানে পেলে তাদের চরণ ধুয়ে প্রণাম করতাম। তাদের আকুতি দেখুন। এই জায়গাটা একদিনের জন্য যে আনন্দের বাতাবরণ করেছে তারা, আমি তাদের প্রণাম করছি প্রশংসার জন্য না। আর আমি আপনাদের চরণে এইখান থেকে স্ব চরণে ধুলিতে স্নান হয়ে প্রণাম করছি। কারণ আজকে যে আবহাওয়া সৃষ্টি হয়েছিল, তাতে এতগুলো মানুষের, এতগুলো ভক্তের আকুতি এমনি করেই হয়তো বিঘ্ন ঘটত। এটা আপনাদের ব্যাকুলতা, আপনাদের হরিকথা শ্রবণের আকাঙ্ক্ষায় মহাপ্রভুর অপার দান এখানে নেমে এসেছে। এই পরিস্থিতি থেকে এই যজ্ঞ পরম আনন্দময় হয়ে উঠুক, কল্যাণময় হয়ে উঠুক। আজকের অনুষ্ঠানের সমাপ্তি বা অনুষ্ঠান মানে ভাগবত পর্বে বিশ্রাম ঘোষণা করছেন প্রেমানন্দ। সে 1 মিনিটেই আজকের অনুষ্ঠানে বিশ্রাম ঘোষণা করছেন। সকল ভক্ত চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে আজকের মতো শুদ্ধ ভাগবত ধর্মের কথা এখানে বিশ্রাম। শ্রী গুরু কেউ উঠবেন না, 2 মিনিট একটু ভিক্ষা দিন। এবং একটা অনুরোধ, কমিটি অত্যন্ত প্রীতি ভক্তি সহকারে আপনাদের কিঞ্চিত প্রসাদের আয়োজন করেছেন। কৃপা করে, করুণা করে প্রসাদ না নিয়ে কেউ গৃহে ফিরবেন না। জয় রাধে, জয় গৌর সুন্দর। রবি গৌরচন্দ্রায় রাধিকায় তদলয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সমবেত গৌরতনরাগী কৃষ্ণরাগী ভক্ত মণ্ডলী, আদ্যাশক্তির অংশ সম্প্রদায় মাতৃমণ্ডলী সকলের রাতির চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে প্রভুপাদের আদেশকে শিরোধার্য করে 2-1টি কথা সাধন করছে। আনুকূল্যান কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম। শ্রীমৎ ভাগবতীয় শাস্ত্রে আমাদেরকে জানাচ্ছেন, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলা ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। যে ভক্তি ধর্মের কথা, যে ভাগবত ধর্মের কথা আমরা এখন শ্রবণ করলাম প্রভুপাদের শ্রীবদনে, বলছেন শাস্ত্র আমাদেরকে বলছেন আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলা ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। এই ভক্তিকে যদি হৃদয়ে ধারণ করতে হয়, তাহলে ঋষিকেশকে সেবা আর তাকে শুশ্রূষা, তাকে সেবা, তার আনুকূল্যতা এগুলো গ্রহণ করার সাথে সাথে আমাদের এই ভক্তি ধর্মটা লালায়িত করা যাবে। তবে তার মধ্যে এই ভক্তি পথে পথচারণা করতে গেলে আমাদেরকে নববিধা ভক্তি যাজন করতে হবে, 9টা অঙ্গকে যাজন করতে হবে। তার মধ্যে বলছেন যে হরিনাম সংকীর্তনই হলো সর্বশ্রেষ্ঠ এই ভক্তি অঙ্গ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নির অপরাধে লইলে নাম পাইবে কৃষ্ণ প্রেমধন। নির অপরাধ হয়ে আমরা এই ভক্তি অঙ্গে যাজন করি, নাম সংকীর্তনকে শ্রবণ করে, নাম সংকীর্তনকে গ্রহণ করে। আসুন সেই নামই, এই নামের আসরে